সবাই তো দেখতেছি আসছে। আর যারা আসে নাই কালকে, আমরা গত সব ক্লাসে আমরা দেখছিলাম যে গুগল ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি, এই বিষয়গুলো আমরা এই এই যে দ্বিতীয় নম্বর ক্লাসের আমরা এইটুকু জেনেছি শুধু। গুগল ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এবং এই দুইটা, আর বাকিগুলো কিন্তু এখনো শেষ করতে পারি নাই। সেজন্য আমরা পরের ক্লাসে যাইতে পারতেছি না। আরো আমাদের আছে ডাটা লেয়ার কি, কিভাবে ইনেবল করতে হবে ই কমার্সে, এবং হাউ টু স্ক্রিপ্ট ডাটা ফ্রম ডাটা লেয়ার। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো জানি না। এইগুলা বিষয়ের পর আমি গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। সো আমরা আমরা তো সবাই হয়তো কিভাবে ওয়েবসাইট একটা ডেমো ইনপুট করতে হয় এটা তো আমরা পারি, আশা করি। তো আমি আবারও দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা থিম ইনপুট করব এবং একটা টেমপ্লেট ইনপুট করব আমাদের যে ওয়েবসাইট ব্যাকএন্ড। আমি দেখছি গত ক্লাসে সবাই এই যে সবাই ডাব্লিউপি অ্যাডমিন সহ কিন্তু অ্যাক্সেস শেয়ার করে। আসলে ডাব্লিউপি অ্যাডমিন সহ যখন আপনারা অ্যাক্সেস শেয়ার করবেন, লিংক দিবেন, তখন আমি কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড পাবো। আমি কিন্তু আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, পরে আবার কেটে দেওয়ার পর এইটুকু আমাকে নিতে হচ্ছে। সো আমরা এখন জানি না যে কিভাবে আমাদের ইউআরএল আমাদের সেন্ড করতে হয় বা আমাদের কিভাবে কাজ সাবমিট করতে হবে, এই বিষয়টুকু আমি জানি। ইউআরএল মিন আমাদের এইটা, এই যে ইউআর এইটা আছে না, এই যে লেখাটা উপরে, আমরা অত জানবো না ইউআরএল পূর্ণরূপ কি, অত শত আমাদের এখন জানার দরকার নাই, কারণ আমি যখন বলি তখন এগুলো মাথার উপর দিয়ে যাবে। আমরা এইটাই জানি যে ইউআরএল মানে এইটুকু। এই ডাব্লিউপি অ্যাডমিন মানে এখানে আমি যখন কোনো ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগ ইন হতে যাবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তখন আমাকে এই গুণ লিখতে হয় ডাব্লিউপি অ্যাডমিন। ঠিক আছে, আমরা আশা করি পরের বার থেকে এই জিনিসটা আর দিব না। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে যাওয়ার পর আমরা আর কোথাও এখানে দেখবো না আমাদের, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, আমরা এই ড্যাশবোর্ড সম্বন্ধে আমাদের এত চিন্তা করার দরকার নাই। আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা এখানে দেখবো কি কি, আমরা একটু রিসার্চ করবো আর কি। যদি আমরা এইভাবে না দেখি তাহলে আমরা পিছিয়ে পড়বো। আপনারা দেখবেন, আশা করি অনেকেই দেখছে এই বিষয়গুলা, যে এই মেনুটার কি কাজ, কোথায় গেলে কি হয়, এটা আশা করি অনেকেই দেখছে। বাট যারা যারা দেখেন না একটু দেখে নিবেন। আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর আমরা কি অ্যাড নিউ থিম করব, এটা তো সবাই জানি আশা করি। আজকে যদি আমার কথাটা স্পিড হয়, আপনারা বলে দিবেন ভাই একটু স্লো স্লো করে একটু বললেন, তাহলে ভালো হবে আমার পক্ষে। সো আমরা যাওয়ার পর এক্সট্রা থিমে আমরা কোনো থিম দিব না, কারণ অন্য অন্য থিমে দেখলে আমাদের ডিজাইন করতে হবে। কিন্তু আমরা এক্সট্রা থিমে ডিফল্ট একটা প্লাগইনের মাধ্যমে আমরা অটোমেটিক একটা টেমপ্লেট পেয়ে যাচ্ছি, যাতে আমাদের কি সময় বাঁচে, আমাদের প্র্যাকটিস ভালোভাবে করতে পারি। সেজন্য আমরা এই থিমটা ইউজ করব। অন্য কোনো থিম ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনাকে ডিজাইন করতে হবে নতুন করে। একটা ই কমার্স সাইট ডিজাইন করতে অনেক সময় লাগে, অনেক জানার বিষয় হয়। সো আপনার যদি যদি আগ্রহ থাকে তা ওইগুলো বিষয়ে আপনারা একটু দেখবেন, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কিভাবে কি হচ্ছে। সো এরপরে আমরা এখানে আমি ডাইরেক্ট লিখলাম। আপনারা সবাই কালকে দেখলাম যে একটা থিমেই দিছেন, আমরা যেটা থিম বলছি ওই থিমটাই সবাই অ্যাক্টিভ করছে। আসলে এখানে তো অনেক ফ্রি থিম আছে ই কমার্স, সেগুলো একটাও কেউ করে নাই, শুধু একটাই করছে যেটা দেখা দিছে ওইটাই। তার মানে কলার গাছের মতন আমরা ব্যবহার করছি, যা কলার গাছকে যেখানে রাখছি সেইখানেই ওরা আছে। এইভাবে এই ধরনের কাজ করা যাবে না। আমরা সবসময় চেষ্টা করব আমি যেটা দেখা তার বিপরীতটা করতে। আপনাদের প্র্যাকটিস পারপাস সেটা করবেন। সেটা হলে কি হবে কি, আপনার আরো বেশি জানতে পারতেছেন, আরো বেশি করতে পারতেছেন। আমি তো ভাই একটা এক্সাম্পল দিয়ে জাস্ট বুঝাই, সেটাকে আপনার করার দায়িত্ব কার? আপনাদের নিজের। সেটা আপনারা নিজে নিজেই করবেন। যাবে না নাকি? হুম। সেই সেই কাজটাই আপনারা করবেন। সো আমি এখানে সার্চ দেই, দেখি। সো আমি আমি আজকে এই স্টোরটা আমি ইয়া করে দেখাবো আপনাকে, ইনপুট করে এই ডেমোটা। এটা ডেমো বলে না, টেমপ্লেট বলে। আমি এই টেমপ্লেটটা দেখাবো। একটু যদি নেটের সমস্যা হয় তাও তারপরে বলবেন, আপনাদের নেটের সমস্যা হইতে পারে। তো এখানে আমরা নাম দিলাম ট্র্যাকিং বাই জিটিএম, এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপর আমি কি জন্য করতেছি এগুলো তো আশা করি সবাই জানি যে এগুলা কেন দিচ্ছি, কারণ টেমপ্লেট ইনপুট করতে আমাদের এগুলো লাগে। সো আমাদের ট্র্যাক্টিক্যাল ভেরিয়েবলের পাশাপাশিও আমি এখন এখানে ইনস্টল হওয়ার পরে দুইটা কথা বলি নেই। আমাদের আপনারা সবাই কি খাতা কলম নিয়ে বসছেন?
আশা করি নেক্সট এবার যদি না বসেন দরকার নেই উঠার, নেক্সট ক্লাসে খাতা কলম নিয়ে বসবেন। যে আমরা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল পাশাপাশি চুপ হন, চুপ হন, যার কলিজা চুপ হন। আমি মনে করি এখন প্রশ্ন করার দরকার নাই, আমি যখন বলবো তখন প্রশ্ন করে দেবেন। সো আমাদের পাশাপাশি কিন্তু আমাদের আরো কিছু জিনিস থাকে, যেমন ইভেন্ট, প্যারামিটার, এইগুলাও কিন্তু আমাদের জানতে হয়। এখন আমি আশা করি অনেকেই কারণ জানে না যে ইভেন্ট কি, প্যারামিটার কি, কারণ আমরা এগুলো বলি নাই নেক্সট ক্লাসে, বা গত ক্লাসে আমরা এগুলো বলি নাই যে ইভেন্ট কি, প্যারামিটার কি। তো এইগুলা বিষয়ও জানতে হবে আমাদের। সো এটা ইনস্টল নেওয়ার পরেই আমি সবকিছুই বলতেছি। এখন যদি প্রশ্ন থাকে যে গত ক্লাসের কেউ কেউ আমাকে ইনস্টল হওয়ার এই সময় বলতে পারেন, আপাতত এই ডেমোটা ইনপুট হোক। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন কোনো কিছু। এই ডেমোটা ইনপুট হওয়ার পর কিন্তু কোনো প্রশ্ন নিব না আমি আপাতত। কারো প্রশ্ন নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। না, এখানে যদি এমনটা আমি তো হচ্ছে না, বা পিয়াজিকার, কেউ কৃষ্ণ, এমনটা তো হচ্ছে না যে কেউ আসলে আনমুটি করতে পারতেছে না। হ্যাঁ সমস্যা নাই। এরকম হলে সময় আমি আশা করি সবাই জানে যে কিভাবে মিউট আচ্ছা, আনমিউট করতে হয়। নয়তো পক্ষে প্রয়োজনে মেসেজে লিখে দিবে যদি আনমিউট করতে প্রবলেম হয়, মেসেজে যেন হ্যালো। বলে দেয়। হ্যালো। ওই হুম। হচ্ছে ওইরকমই। আচ্ছা। বুঝতেছি না আমার এই ডেমোটা আসলো না কেন। কোথায়? আচ্ছা, আমাদের কোনো প্রশ্ন নাই এখানে। হ্যালো। হুম। প্রশ্ন তো আপাতত নাই কিন্তু আজকাল। পর্দাটা সরা হয়ে গেছে কেন জানি, বুঝতেছি না। পুরো হয়ে গেছে। ছোট হয়ে গেছে, ডিসপ্লেটা একটু বড় করে নেন। ওইটা কেন জানি ইনপুট হইলো না, বুঝতে Right. পারতেছি না। সো যাই হোক, আমাদের এরকম আমি টেম্পলেটটা ডিজাইন করে ফেললাম। এখন বলি যে ইভেন্ট প্যারামিটার কি। ইভেন্ট হচ্ছে আমরা ট্যাগ ট্রিগার সমন্বয়ে যে ডাটাটা পাস করব গুগল অ্যানালাইটিক্সে, সেটা হচ্ছে হচ্ছে আপনাদের কি ইভেন্ট। আর ওই ইভেন্টের সাথে যে তথ্যগুলো আমরা পাস করব সেগুলো হচ্ছে প্যারামিটার। সো এটা জানার বিষয় নয়, এটা আমি দেখিয়ে দিব যে ইভেন্ট প্যারামিটার কি, ইভেন্ট কি বলে। জাস্ট এইটুকু জানাই দিলাম যে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবলের বাইরেও আমাদের দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ইভেন্ট এবং প্যারামিটার। ঠিক আছে, আমরা যখন অ্যানালাইটিক্স দেখবো, আমি এরপরেই অ্যানালাইটিক্স যাবো, এই বিষয়গুলা আমি সবগুলাই কিন্তু কি সুন্দর করে আপনাদের দেখাই দিব যে এটা ইভেন্ট, এটা ইভেন্ট প্যারামিটার। ওকে। তো আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, তারপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনাদের যদি জানার থাকে, আগ্রহ থাকে। সো আমি এখন দেখবো গুগল অ্যানালাইটিক্স। সো গুগল অ্যানালাইটিক্স কি, এখন যদি প্রশ্ন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম। অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝাচ্ছি, এখন প্রশ্ন তো এটা হইতে পারে। গুগল অ্যানালাইটিক্স আমরা একটা এই যে আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট আমার একটা বিজনেস, আমি শুধু এক জায়গায় আর চালাবো না, আমি চাবো যে আপনার বিজনেসটা গ্রো করুক। আমাদের যদি একটা বিজনেস হয় শখের বাজারে, আরো আমরা আমার যখন টাকা পয়সা হবে আমি চাবো যে এই বিজনেসটা আরো অন্য জায়গায় দিতে, হয় কি না? সেরকম আমাদের সেল বৃদ্ধির কারণে আমরা ফেসবুকেও এই অ্যাডটা দিব, গুগলেও দিব, আমরা টিকটকেও দিব, আমরা অনেক বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কিন্তু অ্যাড চালাই থাকি। সো এই অ্যাডগুলা যে চালাচ্ছি সেগুলো বিভিন্ন বিভিন্ন আমরা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এই অ্যাডগুলো আমরা রান করতেছি। আমরা কিন্তু জানতেছি না যে কোন অ্যাড থেকে কতজন ইউজার আমার আসছে। আমরা যদিও দেখতে পারি কোন অ্যাডে অ্যাড টু কার্ট কয়টা হয়েছে, পার্সেস কয়টা হয়েছে, আমরা এটা দেখতে পারি, বাট আমরা এটা দেখতে পারি না যে ওই ইউজারটা কোথা থেকে আসছে এবং এই ইউজারটা কোন অ্যাড দেখে আসছে। আমরা কিন্তু এটা
ভাবতে মানে দেখতে পারি না, ওই যে গুগল অ্যাডে হোক, আপনার ফেসবুকে হোক বা টিকটকের হোক, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে আমরা দেখতে পারি না। সেজন্য আমরা একটা কি করব, গুগল অ্যানালাইটিক্স একটা নামে একটা ইয়ে আছে, টুলস আছে। সেই গুগল অ্যানালাইটিক্সটা আমরা কি করব, ইনস্টল করব। গুগল অ্যানালাইটিক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও আমরা দেখব। আপাতত এটা বুঝেন যে গুগল অ্যানালাইটিক্স কাজ হচ্ছে ডাটাকে একসাথে একত্রিত করে সেগুলোকে অ্যানালাইজ করা। অ্যানালাইজ কিভাবে করব, কারণ একটা অ্যাড অ্যাড রান করতে আমাদের অনেক কিছু তথ্য জানতে হয়। আমাদের অনেক কিছু জানতে হয়। যে বিষয়টা হচ্ছে, আমরা একটা বিজনেস, আমি ঢাকায়, খুলনায়, বরিশাল, নীলফামারী, চট্টগ্রাম, রংপুর, এই 5-7 জায়গায় কিন্তু অ্যাড রান করছি। অ্যাড রান করার পর আমি কি জন্য অ্যাড রান করছি, আমার যাতে বিজনেস গ্রো করে। তো এমন জন্য না হয় আমরা অ্যাড রান করার পরও বিজনেসে কি হচ্ছে, অবনতি হচ্ছে। এর কারণে কিন্তু আমরা গুগল অ্যাডস বা আমরা অ্যাডস রান করি না। ঠিক আছে, এই অ্যাডস রান করি না আমরা, তো আমাদের কাজ হচ্ছে অ্যানালাইজ, ডাটা ট্র্যাকিং, ঠিক আছে, ইউজার ট্র্যাকিং। এখন আমি বলতেছি কেন যে আমরা অ্যাডের কথা বলতেছি না বারবার, এইটা বলার কারণ হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি অ্যাডের কথা অ্যাড দিয়ে বুঝাচ্ছি। যে আমি 5 জায়গায় দিয়ে অ্যাড চালাইলাম, এখন 5 জায়গায় কিন্তু আমি সমানভাবে টাকা লাগাইছি 500 করে, সব জায়গায় আমি 500 করে টাকা লাগাইছি। এখন আমি এইটা জানি না যে আমার কোন জায়গা থেকে, খুলনা থেকে আসছে না, ঢাকা থেকে, রংপুর থেকে, নীলফামারী থেকে, না রাজশাহী থেকে, কোন জায়গা থেকে ভালো পারফর্ম দিচ্ছি। আমরা যদি এটা না জানি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এক জায়গা থেকে সেল আসবে আর বাকি টাকাগুলা আমার বৃথা যাবে। আমি যদি এখন এই যে বিষয়টা আমি যদি জানতে পারি, জানার পর যে জায়গা থেকে, মনে করেন রাজশাহী থেকে আমার বেশি সেল হচ্ছে, আসতেছে, 500 জায়গা যদি আমি 1000 টাকা লাগাই, ওই জায়গায় ইনভেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি 10টা সেল হয়, সেই জায়গায় আমাদের 20টা সেল হওয়ার সম্ভাবনা আছে কিনা, অবশ্যই আছে। সো এই যে বিষয়টা জানবো আমরা কোথায় এখন, এটা জানবো আমরা গুগল অ্যানালাইটিক্স এর সাহায্যে। ঠিক আছে, এখন আমি কথা বলি গুগল অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে। সো একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আসে, আমরা প্রথমে কি করছি, গুগল ট্যাগ মার্জারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কি সম্পর্ক করে দিছি। যদি আমি সুন্দর করে দেখাই আপনাদের সুবিধার্থে। সো আমরা কি করছি, আগে আমাদের ওই গুগল ট্যাগ মার্জারের সাথে আমরা ওয়েবসাইটের সাথে একটা ভালোবাসা তৈরি করে দিছি। দিছি কিনা, অবশ্যই দিছি। সেটা কিসের মাধ্যমে, জাভা স্ক্রিপ্ট কোডের সাহায্যে হোক, আমাদের যে কোনো প্লাগইনের সাহায্যে হোক, আমরা যে কোনো ভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের একটা ভালোবাসা তৈরি করে দিছি। যখন একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসবে, তখন সেটা কিভাবে বুঝে যাবে, তখন আমরা বুঝাবো কিভাবে, আমরা যদি যে কোনো, এখন আমরা সেট আপ করছি কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার, জাস্ট আমরা কিন্তু এখন বলতে পারি না যে কোথা থেকে আসছে। আমরা যখন যে কোনো ফেসবুক অ্যাডস কনভার্সন করব, পিক্সেল সেট আপ করবো, গুগল অ্যাডস কনভার্সন করবো, টিকটক অ্যাড কনভার্সন করবো, স্ন্যাপচ্যাট অ্যাড কনভার্সন করবো, তখনই কিন্তু আমরা জানতে পারবো, যখন গুগল অ্যানালাইটিক্স আমরা সেট আপ করবো, তখনই জানতে পারবো যে আমাদের ইউজার গুলা কোথা থেকে আসতেছে। তাছাড়া কিন্তু আমরা জানতে পারবো না। সো আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করছি এই কারণে, যাতে আমরা কোনো ওয়েবসাইটের কোনো কোড পরিবর্তন ছাড়াই, আমরা যে কোনো কিছু ওই ওয়েবসাইটের ইমপ্লিমেন্ট করতে পারি বা অ্যাড করতে পারি। কারণ আমরা চাইলেই কিন্তু কোড এডিট করতে পারতাম, আমরা চাইলেই অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা ডেভেলপার না, আমরা হচ্ছে কি মার্কেটার, আমরা হচ্ছি অ্যানালাইজার, আমরা হচ্ছি অ্যাড কনভার্টার, অ্যাড অ্যাড ট্র্যাকার। সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। যদি এই বিষয়গুলাই আমরা না বুঝি ভালোভাবে, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স কি, গুগল ট্যাগ ম্যানেজার কি, কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো কিন্তু জানবো না আমরা। আমাদের এই বিষয়গুলো মানে একদম সুন্দরভাবে ক্লিয়ার যদি হইতে পারি, তাহলে আমাদের পরের ক্লাসগুলো যেগুলো আছে, ওগুলো আমরা সুন্দরভাবে বুঝবো বা অনেকটাই আমাদের আয়ত্তে আসবে জিনিসগুলো। আমরা যদি এইগুলো না বুঝি, বেসিক ফান্ডামেন্টালটা আমাদের সুন্দরভাবে জানতে হবে। এক কথায় কি, মুখস্থ হোক, যাই হোক, যেভাবে হোক, আপনাদের এই ফান্ডামেন্টালটা একবারে ক্লিয়ার থাকতে হবে। যদি এই ক্লিয়ার না থাকেন, তাহলে বলবেন, আমরা আবার বলে দিব। কিন্তু আপনার ক্লিয়ার না, আপনি বুঝেন নাই ব্যাপারটা, আপনি হয়তো মুখের শরমে বলতেছেন ভাই আমি বুঝছি, কিন্তু পরে যা যখন আপনার প্রশ্ন করা হয়, আমি যদি এখানে অনেকে প্রশ্ন করি যে গুগল ট্যাগ ম্যানেজার কি, সঠিকভাবে তারা ব্যাখ্যা করতে পারবে না। তারা আমাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সঠিক ব্যাখ্যাটা দিতে পারবে না। কিন্তু আমি এটা চাই না, আমরা সবাই সুন্দরভাবেই একসাথে যাব। আমরা কেউ যদি না বুঝি গ্রুপে দিব, আমাদের আমাদের কোনো শরম, কোনো লজ্জা বা এখানে আমি পোস্ট করলে এমন বলবে এরকম না। আমাকে পার্সোনালি মেসেজ করার থেকে গ্রুপে মেসেজ করাটা আমি ইম্পর্টেন্ট মনে করি। সো গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে একটা ভালোবাসা তৈরি করে দিছি। তৈরি করার পর
এই যে কাস্টমারটা যে আসতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না, সেজন্য আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স সেটাতে ইমপ্লিমেন্ট মানে যোগ করব। সেটা কিভাবে করব সেটাও আমরা দেখব। এই যে এই কনসেপ্টটা বুঝছেন কিনা, একটু আনমিউট করে দুই একজন জাস্ট বলেন যে বুঝছেন কিনা। একজনও কি পাতলা একটু বোঝা গেছে, আর একটু হালকা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, হালকা একটু ক্লিয়ার করে দিই, ওকে, থ্যাংক ইউ। তো আমরা কি করছি, প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার সাহায্যে আমাদের ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি করে ফেলছি কিনা, আমরা সম্পর্ক তৈরি করছি। সম্পর্ক তৈরি করার পর আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে কি কোনো কোড পরিবর্তন ছাড়াই আমরা আমাদের ওয়েবসাইটে অনেক কিছুই করতে পারি। সেটা কিভাবে করতে পারি এটাই দেখবো। এখন কথা হচ্ছে, আমরা যে আমাদের গুগল অ্যাডটা যে চালাই বা ফেসবুক অ্যাড চালাই, সেখান থেকে আমরা কিন্তু ডেটা সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারি না, বা আমরা বুঝতে পারি না কোন জায়গা থেকে আসছে। আমরা সাথে দেখতে পারি কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন পারচেস করছে, এই ধরনের সকল আমরা ডেটাগুলো দেখতে পারি, কতজন পেজ ভিউ করছে, কিন্তু আমরা জানি না কোথা থেকে তারা আসতেছে। সো এই বিষয়টা জানার জন্য তখন আমাদের কি করতে হবে, গুগল অ্যানালাইটিক্স ফোর সেটা ইন্টিগ্রেট করতে হবে। গুগল অ্যানালাইটিক্স ফোর কি, গুগল অ্যানালাইটিক্স ফোর হচ্ছে একটা ডাটা অ্যানালাইজিং প্ল্যাটফর্ম। সেখানে আমরা বিভিন্ন ডাটা নিয়ে অ্যানালাইজ করতে পারি যে আমার ডাটা কি হচ্ছে, কোথা থেকে আসতেছে, কত ইউজার আসতেছে, ইউজাররা কোন ডিভাইস ইউজ করতেছে, এই যে ওভারঅল যে সবকিছুই আমরা জানতে পারবো গুগল অ্যানালাইটিক্স থাকে। গুগল অ্যানালাইটিক্স কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটা করব আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে। গুগল ট্যাগ ম্যানেজার আমরা যদি এই যে বিষয়টা যদি ইন্টিগ্রেট না করি বা অ্যাড না করি বা সংযোগ না করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এই ইউজারটা কোথা থেকে আসতেছে বা কিভাবে আসতেছে। ক্লিয়ার? আমি আশা করি আর প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে আবার নিব। তো এই বিষয়টাই আমরা এই যদি বুঝি, তাহলে এখন নেক্সট যেটা যাচ্ছি সেটা আমরা সুন্দরভাবে বুঝবো। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে এগোই। আমরা সবাই তো প্লাগইনের সাহায্যেই করছি, আমরা সবাই প্লাগইনের সাহায্যেই কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করছি, অন্য কোনো কিছু করিনি। আমিও এখন প্লাগইনটাই অ্যাড করবো। আমরা কোনো কোড এডিট করব না। কোড এডিট করলেই সমস্যা, কোড এডিট করলেই সো আমরা আমাদের যে ট্যাগ ম্যানেজার সেটা ইয়ে করে নিলাম। আমরা এখান থেকেও পারি, আমরা সেটিং থেকেও পারি। সবসময় প্র্যাকটিস করব শর্টকাট ইউজ না করার। এখন আপনার যখন পুরো হয়ে যাবেন, আপনার যখন সবকিছু জানা হয়ে যাবে ড্যাশবোর্ড সম্বন্ধে, তখন আপনি এই জিনিসটা করতে পারেন যে শর্টকাট। এটা তো নাও আসতে পারে, এটা তো নাও আসতে পারে, এটা তো আমি ক্লোজ করে দিলে এটা নাও আসতে পারে, কিন্তু আপনার সবসময় ইউজ করবেন যে সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার। আমি আশা করি সবাই বুঝতে পারছেন শর্টকাট আমরা কোনোই ইউজ করবো না, কারণ আমরা বিগিনার, আমাদের কাজটাই হচ্ছে শেখার। আমরা যদি না শিখে যদি আমরা শর্টকাট সবসময় খুঁজি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা হবে। সো আমরা কিন্তু শর্টকাট ইউজ করব না কেউ, এটা বলে দিলাম। কারণ নেক্সট টাইম যদি সমস্যা হয়, এগুলো হাবিজাবি পাচ্ছি না, এই ধরনের প্রশ্ন যেন আমরা পরে না করি। কারণ আমি কিন্তু শর্টকাটের পাশাপাশিও কিন্তু আমি দেখে দেই যে কিভাবে আমরা কোথায় গিয়ে পাবো। সো এই বিষয়টা আমাদের একবারেই ক্লিয়ার হইতে হবে। আমাদের যখন অনেকেই দেখছি এই বিষয়টা এখানে ফুটার অফ দা পেজ এটা না দিয়ে আমরা অফ করে দেই। অফ করে দেওয়ার ফলে হয় কি, আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা কাইন্ড হয় না। সো এই বিষয়টা যেন আমাদের নেক্সট টাইম মাথায় থাকে যে এটা এখানে কোনো পরিবর্তন করবো না, আমরা কোথাও কোনো পরিবর্তন করব না। এখানে যদি অফ হয়ে যায় তাহলে আবার অন করে দিয়ে এইখানে অন করে দিব। ঠিক আছে, অফ করে দেওয়া, তারপরে আমরা কি করব, সেভ করব। সেভ করার পর আমরা ইন্টিগ্রেশনে যাব ই কমার্সে গিয়ে আমাদের তিনটা জিনিস ইনেবল করতে হবে। ট্র্যাকিং ই কমার্স,
এই বিষয়টা আপনারা মাথায় রাখেন যে এইটা আমার ইনেবল করতে হবে। অ্যান্ড পরে ডাটা লেয়ার আর পিস পাথ, কাস্টমার ডেটা আর হচ্ছে অর্ডার ডেটা, এই দুইটা বিষয় আমাদের ইনেবল করতে হবে। কি করতে হবে? ই কমার্স, ট্রাক ই কমার্স এবং আপনার কাস্টমার ডেটা ইন ডাটা লেয়ার আর অর্ডার ডেটা ইন ডাটা লেয়ার। ঠিক আছে, এটা ইনেবল করার পর টিক চিহ্ন দেওয়ার পর আপনারা কি করবেন? সেভ দিবেন। কোথায় যাব? ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশন থেকে কি কোথায় যাব? ই কমার্সে যাব। ই কমার্সে গিয়ে ট্র্যাকিং ই কমার্স, কাস্টমার ডেটা ইন ডাটা লেয়ার আর অর্ডার ডেটা ইন ডাটা লেয়ার, এই বিষয়টা আমরা ইনেবল করে নিব। আমি কপি করলাম। কপি করার পর আমি এখন সেটাকে কি করে সাবমিট তো দিব না, প্রিভিউ করব। প্রিভিউ করে দেখবো যে আমার আসলে ওই ওয়েবসাইটের সাথে আমার যে গুগল ট্যাগ ম্যানেজার সেটা আসলে সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা, সেই বিষয়টা আমরা এখন দেখব। সেটা কিভাবে দেখব হয়েছে কিনা? আমি তো আগেই ক্লাসে দেখাইছিলাম নাকি। আমরা প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার যে এক্সটেনশনটা আছে সেটা অন করে নিব। অন করে নিয়ে ইনেবল করে দিব। এক্সটেনশন কি? এক্সটেনশনে আমরা অনেকেই জানি না। এক্সটেনশন হচ্ছে একটা আপনার গুগল ক্রোমের যে আপনার ইউজারকে আবার ভালোভাবে মানে ইউজারের বিহেভিয়ারটাকে আরো স্মুথ করতে আপনার এক্সটেনশন। আমরা তো ডেভেলপার, আমরা ডেভেলপারদের এটা ডেভেলপারের জন্য লাগে, যারা তাদের জন্য লাগবে না। তো আমাদের কি এটা ইনেবল হয়ে গেছে গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এখন আমরা কি করব? এই যে ইনেবল হওয়ার পরে আমরা যদি কোনো এখানে কোনো কিছুই আসতেছে না, কোনো কিছু আসছে, আমরা এখন দেখবো। আমি যদি একটা প্রোডাক্ট ভিউ করি, ভিজিট করি, এটা ঠিকই বললাম, আমরা প্রোডাক্ট ভিজিট করলাম নাকি পেজ ভিজিট, মানে প্রোডাক্ট দেখলাম যে আসলে এই প্রোডাক্টটা কি কিরকম। এখানে অনেক কিছু হতো। এটা কি? এই প্রোডাক্টটার নাম কি? হ্যান্ড স্যানিটাইজার। এর প্রাইস কত? $15। এর কোয়ান্টিটি কত নেই নেই, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সেই বিষয়গুলা আমরা এখন কোথায় গেলে দেখতে পারবো। এখন যদি আমি যাই ভিউ আইটেমে, ভিউ আইটেমে গেলে এখানে সবগুলাই কিন্তু আসবে, সবগুলা বিষয়ে চলে আসছে। আসছে কিনা আমরা এখানে দেখতে পারবো। এখানে গেলেও আমরা দেখতে পারবো যে আমাদের সব কিন্তু চলে আসছে। দেখেন এটা কি? ইউএসডিটি। কত ডলার ছিল? $15। আইটেম নেম কি ছিল? হ্যান্ড স্যানিটাইজার। প্রাইস কত ছিল? আবার এখানেও আছে। এখানে দেখাচ্ছে কি ভ্যালুটা, টোটাল ভ্যালু। আমি যদি আরো একটা প্রোডাক্ট অ্যাড করি, আমি যদি দুইটা করতাম তাহলে এখানে ভ্যালু হবে। আমি যদি দেখাই যে দুইটা প্রোডাক্ট যদি অ্যাড করি, আমি দেখাচ্ছি পরে, দুইটা প্রোডাক্ট অ্যাড করলে এখানে ভ্যালু হবে কত? 30 হবে। আর এখানে প্রাইস কিন্তু একটাই থাকবে, প্রাইস একটাই থাকবে। ভ্যালু পরিবর্তন হবে কিন্তু প্রাইস একটাই থাকবে, $15। সো আমরা আশা করি বুঝতে পারছি ভ্যালু আর প্রাইসের মধ্যে পার্থক্যটা কি। ভ্যালু মিন টোটাল, ভ্যালু মিন টোটাল, আর প্রাইস মিন একটাই। একটা প্রোডাক্টের প্রাইস কত। সো আমাদের এই যে ডাটা লেয়ারটা, এই বিষয়টাই কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা ডেটা ট্র্যাক করতে পারবো না, বা আমরা এখান থেকে আমরা ডেটা নিতে পারবো না। সেম বিষয় কিন্তু আমরা এখানে দেখবো। আমরা কি করছি? ইভেন্ট, ভিউ আইটেম। সো এইগুলাও কিন্তু আমার ভেরিয়েবল, ট্যাগ, ট্যাগটা কিন্তু আমার ফায়ার হয়নি, কারণ আমি এখনো কিন্তু ট্যাগগুলা কনফিগার করে দেই নাই। আমার কথা হচ্ছে আমরা ডাটা লেয়ার বুঝবো আর গুগল অ্যানালিটিক্স আজকে বুঝবো আজকের ক্লাস। আর ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এগুলো আমরা আগেই বুঝেছি, আমরা পরেই বলবো কনসেন্ট কি। সো আমাদের মেইন কাজ হচ্ছে এই যে ডাটা লেয়ারটা নিয়ে। সো ডাটা লেয়ার মধ্যে আমরা দুইটা জিনিসই আমরা ভাগ করব, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে অ্যারে। অবজেক্ট কি, অ্যারে কি? অবজেক্ট হচ্ছে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো বাইরে, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কত? ই কমার্স, কারেন্সি, ভ্যালু, এগুলো কি আমাদের হচ্ছে অবজেক্ট। আর অ্যারে কি? আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যারে। আইটেমের ভিতরে যেগুলো আছে সেগুলো অ্যারে হচ্ছে আইটেম, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, এগুলো হচ্ছে কি একটা একটা অ্যারে। ঠিক আছে, আমাদের এই বিষয়টা সুন্দর করে বুঝতে হবে। আমরা যখন কোনো ডেটা নিব, আমরা যখন মনে করেন কোনো আইটেমের ভ্যালু নিব, ভ্যালু, তখন ভ্যালুটা কিভাবে নিব, কারেন্সিটা কিভাবে নিব, আমাদের আবার এইখান থেকে ডেটা লাভ কিভাবে নিব, এটা আমাদের জানতে হবে।
এই ডেটা লেয়ার অবজেক্ট কি আর অ্যারে কি, এটা কি বুঝছেন? দুই একজন জাস্ট আনমিউট করে বলেন যে বুঝছি কি না। হ্যাঁ কাকা আরেকবার বুঝছি। আরেকবার। ওকে, আবার তাহলে আমরা মুট করে ফেলি। এখন আমরা আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে অবজেক্ট আর অ্যারে, যখন আমরা অবজেক্ট অ্যারে বুঝবো তখন আমরা এই যে ডেটা লেয়ার থেকে আমরা ডেটা কি কালেক্ট করতে পারবো, ডাটা কালেক্ট করে আমরা কি করবো, গুগল ট্যাগ অ্যানালাইটিক্সে, গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা এইভাবে সার্চ দিলে আমাদের প্রথম যে ড্যাশবোর্ডটা আসবে আমরা সেটাই ক্লিক করবো। আমি কোনো দেখবো না, আমরা যদি ভুল জায়গাও যাই কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা আছে শেখার ক্ষেত্রে, আমি কোথায় যাই যাই, আমার কি কোনো ক্ষতি আছে? আমরা মন ইচ্ছে ঢুকবো, আমিও তো শেখার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে এক লিঙ্কে ক্লিক করলে অন্য লিঙ্ক, অন্য লিঙ্কে যাই, যাই কিনা। সো এই বিষয়টা কিন্তু আমরা সবসময় ইগনোর করবো, যে আমাদের ভয় ভীতি এগুলোকে দূরে দূরে রেখে আমরা খালি জাস্ট ক্লিক করব। যদি দেখি যে না হয়, যে বা অন্য জায়গায় যাচ্ছি, অন্য ডিরেকশনে যাচ্ছি, সেক্ষেত্রে আবার ব্যাক হব, আবার ট্রাই করব। ঠিক আছে, আমরা এখন কি গুগল অ্যানালিটিক্স এর কি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব। এখানে কি বলছে, মাই নিউ অ্যাকাউন্ট নেম। এখন অ্যাকাউন্ট নেম আপনার কি দিবেন, এখানে আপনার বিজনেস নেম দিবেন, সবসময় চেষ্টা করবেন এখানে বিজনেস নেম। আমাদের বিজনেস কি, ট্র্যাকিং বাই জিটিএম। আমরা যেহেতু ট্র্যাকিং বাই জিটিএম, আমি এটা দিলাম কেন, কারণ আমাদের আমাদের ট্র্যাকিং এর কাজ করতেছি সেজন্য, আর আমার ট্র্যাকিং বাই জিটিএম নামে আমাদের এজেন্সিও আছে, সেজন্য আমরা এটা দিলাম। এখানে অনেক কিছু দেওয়া আছে, গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গুগলের যে অন্য কোনো পার্টনার, অন্য পার্টনার গুলা, গুগলের পার্টনার যে কেউ হইতে পারে। এখন প্রথম আলো গুগলের পার্টনার হইতে পারে, যে আমরা যদি জানি অ্যাডসেন্স নিয়ে যদি আমাদের তখন ধারণা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে গুগলের পার্টনার আসলে কি কি। সো এইখানে আমি অত তো কিছু বুঝতেছি না, যা আছে তাই দিয়ে নেক্সট দিবেন। সো আমরা কি দিলাম, এটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট নেম দিলাম, মানে অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, অ্যাকাউন্ট নেম এটাও কি বুঝাই দিতে হবে যে অ্যাকাউন্ট নেম কি। আমরা একটা জানি যে আমরা ফেসবুক কিভাবে খুলি, আমরা জানি অ্যাকাউন্ট, আমরা যেমন কি বলছিলাম গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট একটা কি, অ্যাকাউন্ট একটা প্রপার্টি, সেম বিষয়টাই কিন্তু গুগল অ্যানালিটিক্সেও আছে, অ্যাকাউন্ট এবং কি প্রপার্টি। এখন এখানে গিয়ে আমরা প্রপার্টির নাম তাহলে কি দিব, বিজনেস নেমটাই কি দিব না, আমি একজন বিজনেসম্যান, আমার অনেকগুলা বিজনেস থাকতে পারে। আমার কিসের বিজনেস, জুতার বিজনেস থাকতে পারে, আমার টি শার্টের বিজনেস থাকতে পারে, আমার কি থাকতে পারে, আমার একটা মাল্টিপল শপ থাকতে পারে, আমার মোবাইলের বিজনেস থাকতে পারে। আমার একজন মানুষের চারটা বিজনেস থাকে, তার বলে কি আমরা একটা একটা মানুষের চারটা চারটা অ্যাকাউন্ট করব? এটা কি হবে, এটা একটা বোকামি হবে, আর কি আমাদের ডেটাগুলো অ্যানালাইজ করতে খুব কঠিন হবে, যাতে আমরা বুঝতে পারবো না। আমরা যখন একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার বা অ্যাজ এ মার্কেটার হিসেবে যখন আমরা কাজ করব, আমাদের এই বিষয়টা কিন্তু খুব মাথায় রাখতে হবে। কারণ আমাদের তখন এক সময়, আপনারা হয়তো আজকে ক্লায়েন্ট নাই, কালকে দুইটা, কালকে পাঁচটা, এইভাবে একদিন দেখবেন আপনার হিউজ ক্লায়েন্ট হয়ে গেছে, তখন এই ডেটাগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন না। এই বিষয়গুলো সেজন্য আমরা কি করবো, প্রপার্টিতে সবসময় কি করব, আমাদের যে ওয়েবসাইটের নাম দেবো। আমি ওয়েবসাইটের নাম দিলাম না, আমি আমার মন মতো একটা দিলাম, webvisionbd.com। আমি কিন্তু আর ওখান থেকে কপি পেস্ট করলাম না, আমি আমার নিজের মতোই করে দিলাম। ঠিক আছে, এইখানে যদি পরবর্তীতে কোনো ইয়ে হয় যে আমি এটা দিছি বিলে আপনারা সবাই এই নামটাই দিবেন, আর আশা করি এটা দিবেন না, আপনারা আপনাদের মতন দিবেন, আপনার ওয়েবসাইটের নাম দিবেন, আপনারা এইভাবেই প্রফেশনালি প্র্যাকটিস করবেন সব সময়। আমরা যদি এখন আজে বাজে নাম দিয়ে প্র্যাকটিস করি, দেখবেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সেম কাজটাই আপনি, ওই যে আপনার একটা যে লাইভ কাজ করতেছেন, লাইভ কাজটা তো আপনি ওই ধরনের কাজেই করে রাখবেন, তখন কি হবে, আপনার ক্লায়েন্টের আপনার আপনার সাথে আপনার আপনার একটা কি বাজে একটা আসবে, নেগেটিভ একটা চিন্তা ভাবনা আসবে, যে এই যে সেলারটা এ আসলে ভালো না। ঠিক আছে, আমাদের এগুলা কাজ সবসময় ইগনোর করার চেষ্টা করব। এবং রিপোর্ট টাইম জোন, এটা রিপোর্ট টাইম জোন কোন হিসেবে দিব, আমরা যে দেশের হিসেবে কাজ করতেছি, আমার একটা ক্লায়েন্ট ইউএস এর, আমি কি সেটা বাংলাদেশ থেকে সেটা বাংলাদেশ কার ইয়া দিয়ে দিব না, তার টাইম জোন কি, তার কি কারেন্সি কি, সব এগুলো এগুলো এখন কোথায় পাবো, আমার কথা হচ্ছে, সে তো আমাকে বলে না এগুলো কোথায় পাবো। আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট দিচ্ছে না, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে না তারা, সে তো একটা ওয়েবসাইট আপনাকে প্রোভাইড করবে, আর ওয়েবসাইট না দিলে তো আমরা ট্র্যাকিং করতে, কিসে ট্র্যাকিং করবো, ওয়েবসাইটে তো করবো। তখন আমরা কি করবো, অ্যাবাউট পেজে যাব, তখন আমরা তার অ্যাবাউট পেজে যাব। আমাদের এখানে তো অ্যাবাউট ট্যাবাউট নাই, আমরা তো একটা ডেমো এডিট করছি, এটা নিয়ে তো ইয়া করতেছি না। তারপর আমি দেখি যদি অ্যাবাউট থাকে,
টাকা নতুবা উপরে শিফট আবার দিয়ে দাও। উপরে আবার অ্যাবাউট, আছে। হ্যাঁ, আমরা তো এখানে পাচ্ছি না, যদি কখনো থাকবে কখনো থাকবে না, কোনো ওয়েবসাইটে থাকবে। তো এই বিষয়গুলো আমরা দেখে আমরা এখানে কি করব, খুঁজবো আসলে তার অ্যাবাউট কি। আমাদের তো এটা প্রফেশনাল অ্যাকাউন্ট কি না, এটা একটা ডেমো, এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে এখানে কিন্তু নাই। এখানে লিখবে ওরা ওদের ওদের কোম্পানি নেম, ওদের কোম্পানি পলিসি, ওরা কোম্পানির কি কি, ওদের কারেন্সি কি, ওদের টাইম জোন কি, সবগুলো এটা দেবো। যদি এগুলো না পারি তাহলে আমরা তো বুঝতেই পারছি ওই ক্লায়েন্টটা কোথা থেকে আসছে। যদিও তারপরে আমরা না পারি তাকে জিজ্ঞাসা করে নিবো যে তোমার টাইম জোন কি, যদি সেও ক্লায়েন্টের হয় বা এমনও হয় যে আপনিও একজন সেলারেই কাজ করতেছেন, সেক্ষেত্রে আমরা দেখে নিব। কিন্তু সব থেকে ভালো হয় তার স্টোর দেখে আমাদের সবকিছুই ডিসাইড করা, বা তার কারেন্সি কি। যেমন আমি যদি এখানে যাই, আমার কারেন্সি কি, আমার কারেন্সি কি, এটা কোন সাইন। আমরা যদি এভাবে না পারি তাহলে আমরা এটা কপি করে আমরা দেব, যে এটা এটা লেখার পর এখানে আমরা গুগলে সার্চ দেবো হোয়াট ইজ দিস, তাহলে দেখবেন আমরা আসবে। আমি সার্চ করে দেখাচ্ছি না, এটা আপনাদের ইয়ে থাকলো কোন কারেন্সি কোন লোগো ইউজ করে, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা ইউএসডিটি ইউজ করতেছি, ডলার। সো এই যে কারেন্সি দেখি, আমরা এখন এইখানে গিয়ে যদি আমরা দেই এখন বাংলাদেশি টাকা, তাহলে কি আমার ডেটা আসবে? না, আসবে না। তো পাউন্ড দিলাম না, টাকাটা ওটা খুঁজতে হবে হয়তো। টাকা বিডিটি দিতে হবে, এখানে যদি বিডিটি দিই তা আসবে বিডিটিও আচ্ছা এখানে আসতেছে না, আসে, যাই হোক ওটা এখানে আসে না, আবার ইয়েতে আসে, পরে চেঞ্জ করা যায়, হুম। পরে আবার আসে। হ্যাঁ, আচ্ছা, যদি এটা না আসে তাহলে আমরা কি এটা পরে চেঞ্জ করে নিব। পাউন্ড দিল তাহলে আমাদের কি ডেটাটা কিন্তু মিসম্যাচ হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে তখন প্যারা দিয়ে পড়ে যে আমার ডেটা ঠিক মতো আসতেছে না, আমি ডেটা পাচ্ছি না কেন। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের যখন একটা অ্যাকাউন্ট করব তখনই কিন্তু এগুলো যদিও আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমি পারি বলে আমি যে যা ইচ্ছে তাই দিয়ে খুলবো না। আমরা সব সময় রাইট সার্ভিসটা দিব। এখন এইখানে আবার টাইম জোন, আমরা বাংলাদেশের টাইম জোন আছে কি, ঢাকা আছে কি না। আমরা যদি এখন ইন্ডিয়ার টাইম জোনে এটা সিলেক্ট করি তাহলে কি ডাটাটা আসবে? আসবে না, কারণ ইন্ডিয়ার টাইম আর আমাদের টাইমের মধ্যে একটা ডিফারেন্সই আছে, আমাদের পার্থক্য একটা আছে। সেই পার্থক্যটার কারণে সঠিকভাবে আমাদের ডেটাগুলা আসবে না। সেক্ষেত্রে আমরা এটা যেন কখনোই ভুল না করি। কারেন্সি, আমরা আমরা কোন জোনে আছি, আমাদের টাইম জোন কি, আমাদের, সো এই বিষয়গুলা একবারে মুখস্থ ঠোঁটস্থ কোথায় কি আছে কোথায় কি দিতে হবে। আপনারা অ্যাবাউট হইতে যাবেন, যদি অ্যাবাউটে না পান ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। ক্লায়েন্ট কখনোই রাগ হবে না আপনি যদি জিজ্ঞেস করেন। আপনি জিজ্ঞেস না করে যখন আপনি কাজটা করবেন, আপনি তখন ডাটা আসবে না, তখন ক্লায়েন্ট আপনাকে প্যারা দিবে। তখন আপনি মনে করবেন যে আসলে এর ভেদে বাজে, আসলে বাজে না। সেম কাজটা যদি আপনাকেও করা হয়, আপনিও এই সেম জিনিসটাই করবেন। সো এইখানে আসার পর আমি এখন আমার সবটা কি, আমাদের সব কি, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, অডিও ওয়ান, যেটা হয় আপনার ফ্যাশন ট্যাশন, আপনার কি ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, গেমস, হেলথ, মানে আপনাদের ওয়েবসাইটে ক্যাটাগরিটা কি, এখান থেকে অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। তো তার মধ্যে আমরা বেশি কিন্তু রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট বিজনেস কি, আপনার যখন কাজ করতে করতে আপনারা কিন্তু বুঝবেন। আমরা কি দিচ্ছি শপিং, যেহেতু সব ওয়েবসাইটেরই মূল থিম হচ্ছে কি শপিং করা, তাকে সেখান থেকে কেনাকাটা করা, সেই জন্য আমরা কি দিব, শপিং দিব। এখন সেটা যদি রিয়েল এস্টেট সাইড হয় তাহলেও কি আমরা শপিং দিব? আশা করি এটা বুঝতে পারছেন। তাদের বিজনেসের গোল্ড অনুযায়ী আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিটা কি করব, সিলেক্ট করব। এটার জন্য কখনো আমাদের ভুল না হয়। যদি এটা বুঝতে না পারেন যে একটা ওয়েবসাইট দেখে যেটা আসলে কোন ধরনের ওয়েবসাইট, তাহলে আমাদের বলবেন, আমরা বুঝে দিব আর কি, বলে দিব যে এটা আসলে অমুক সাইট, অমুক ধরনের সাইট। ঠিক আছে, আপনাদের এই বিষয়ে জ্ঞান দেওয়া হবে। সেজন্য আমাদের আমরা যদিও একজন কি ডিজিটাল মার্কেটার, ওয়েব অ্যানালাইজার, তারপরে আমাদের ওয়েবসাইট বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার। ওকে, আরিফ ভাই একটু বলেন কিছু, আমি একটু পানি খাই। হ্যালো আরিফ ভাই। জি আমি আসলে কথা বলতে পারতেছি না। আচ্ছা আপনাদের জিএফ4 অ্যাকাউন্ট ওপেন করতে কি কোনো প্রবলেম আছে? আমরা এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি, হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেনিং এর পরেও। তবে আপনারা টাইম জোনটা একটু কেয়ারফুলি দিবেন জাস্ট, আর কারেন্সিটা, কারণ হচ্ছে যে আপনারা যখন ক্লায়েন্ট পাবেন সব কিন্তু ইউএস এর ক্লায়েন্ট পাবেন না,
সব কিন্তু জার্মানির ক্লায়েন্ট পাবেন না, সব ইতালির ক্লায়েন্ট পাবেন না, আপনারা পাবেন লাতভিয়ার ক্লায়েন্টও পাওয়া যাবেন, মাঝে মাঝে ফ্রান্সের ক্লায়েন্টও পাবেন। তো সেই ক্ষেত্রে কারেন্সিটা মেইন ফ্যাক্ট, হ্যাঁ। তার কারণ হচ্ছে আপনারা ভাবতেছেন যে ছোট কাজ করবেন, ব্যাপারটা কিন্তু ছোট কাজ না এটা, অ্যামাউন্ট ছোট তাই বলে কাজটা ছোট না। কিছু কিছু কাজ আছে যে মানে আমরা আসলে বড় বড় বিজনেসের সাথে ওনারা রিস্ক নিয়ে আপনাকে অ্যাক্সেস দিবে, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনাদেরকে এইরকম বিজনেসের অ্যাক্সেস গুলো দিচ্ছে, ব্যাপারটা এরকম হবে, হ্যাঁ। এখানে কিছুই না, জাস্ট আমরা গুগলের একটা ফ্রি প্রোডাক্ট অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজারের মতোই, জাস্ট ট্যাগ ম্যানেজার যেমন অ্যাকাউন্ট আর প্রপার্টি ওপেন করেছি কন্টেইনার, এখানেও সেম অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট আর একটা প্রপার্টি ওপেন করতেছি, আর কিছু না। কৃষ্ণ ক্রিয়েট করে ফেল এটা। ভাই আগে নতুন লিঙ্ক দেন, এটা আর 1 মিনিট আছে তো। কারণ কারণ ওদের ভাই সবকিছু এটুকু দিয়ে না হলে পরে আমার প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে। নাকি তাদের যদি 1 থেকে 10 জন থাকে, সেটা যদি 11 থেকে 100 জন থাকে সেটা হচ্ছে মিডিয়াম। যদি 101 থেকে 500 জন থাকে তাহলে সেটা লাঞ্চ। আরো যদি বেশি তাদের এমপ্লয়ি থাকে, এমপ্লয়ি মানে ওয়ার্কার ওয়ার্কার থাকে তার, তো সেভাবে আমরা দিব। মিডিয়াম দিয়ে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমরা এখানে দেখবো আমাদের গোল তাহলে কি কি। এখানে তার কিছু কিছু ইয়া দেখা যাচ্ছে, চুজ বিজনেস অবজেক্টিভ। অবজেক্টিভটা কি, আমাদের বিজনেসের গোল কি হইতে পারে। আমরা ই কমার্স ওয়েবসাইটে কখনো আমাদের লিড কানেক্ট কখনো এটা আমাদের গোল হইতে পারে না। আমাদের সেল হচ্ছে আমাদের গোল, ট্রাফিক হচ্ছে গোল, আমাদের হচ্ছে কি ইউজার এঙ্গেজমেন্ট, আমরা এটা একটা গোল হইতে পারে। এবং আদারটা আমরা দিব না, আমাদের এই 3টা গোলটাই আমরা নিয়ে কাজ করবো। আপনারা যদি চান যে এটা দিব তাহলে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমরা এই 3টা দিয়ে। এখন সেলস, ট্রাফিক এবং ইউজার এগুলো নিয়ে বললাম না। বিজনেস অবজেক্টিভ হচ্ছে কি, আপনি কোন পারপাসে তাদের আপনি ট্র্যাক করবেন, সেটাই হচ্ছে অবজেক্ট। এটা নিয়ে আর কি বলার কিছু নাই। So আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এইখানে দেখবেন আপনার আর একটা অপশন আসবে ইউনাইটেড কান্ট্রি সিলেকশনের। সো এটা আপনি দিতে পারেন না দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এইখানেও আপনি চেঞ্জ করে দিবেন, কারণ এখানে অনেকেই লক্ষ্য দেয় না, এখানে ডিরেক্ট এসে অ্যাকসেপ্ট দেয়। এখানে কি বলছে, আমরা গুগল অ্যানালাইটিক্সে গুগল ট্যাগ ম্যানেজার যে বলছিলাম তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন সেম এইখানে দিয়ে দিয়েছে। তাদের যে পলিসিটা, তারা পলিসি এখানে লিখে দিচ্ছে, সময় হলে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আমি এটা নিয়ে আর বললাম না। অবশ্যই এটা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, সব বিষয়ে আপনার লক্ষ্য রাখার পর আমরা যখন এখন শুরু করতেছি, আমরা দেখবো একজন বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবো, তখন আর এগুলো আমরা দেখবো। আমরা তখন এমনি আমার অটো হাত চলে যাবে কোথায় কি আছে। সো আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পরে কিন্তু আমার একটা ইয়া চলে আসছে ড্যাশবোর্ড। সো আমরা এখন কিসের জন্য করতেছি, আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, অ্যান্ড্রয়েড না আইওএস। আমরা ওয়েবসাইটের জন্য যেহেতু করতেছি, আমরা ওয়েবসাইট দিব। ওয়েবসাইট দেওয়ার পর আমরা কোন ওয়েবসাইটের জন্য করতেছি, এখানে আমরা কিন্তু মাস্ট বি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটা এখন এখানে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা এইচটিটিপি ছাড়া দিতে হবে, কারণ এইচটিটিপি এখানে আছে, সেটা আমরা দিয়ে দিব এখানে। আর এখানে বলে দিয়েছে কি ওয়েবসাইট ইউআরএল, এখানে বলছে স্ট্রিম নেম। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইট নেমটাই দিলাম। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, ঠিক আছে। আপনি এইটুকু দিতে পারেন। তো আপনার নামও দিতে পারেন, আপনার বিজনেসের নাম দিতে পারেন, এটা আসলে কোনো ফ্যাক্ট না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি আশা করি সবাই বিজনেসের নেম দিব, আমরা ওয়েবসাইটের নেম যেটা আছে সেটাই দিব, তারপর ক্রিয়েট করে ফেলবো। এখানে একটু লোড নিবে, একটু ওয়েট করবে। এখন ইনস্টল আমরা ম্যানুয়ালি করবো না, আমরা ওয়ার্ডপ্রেসে যাবো, আমরা ম্যানুয়ালি সবকিছু করবো। সো এখানে তারা কি একটা কোড দিয়ে দিচ্ছে, আর এখানে আবার একটা জাভাস্ক্রিপ্ট কোড দিচ্ছে, ঠিক আছে না। তারা কিন্তু বলে দিচ্ছে আবার ওইভাবে সেম প্রসেস, হেডারে অমুক জায়গায় বসাইতে হবে, ফুটারে বসাইতে হবে। কিন্তু আমরা কি একজন ডেভেলপার? আমরা তা তো করবো না, আমরা তো ভাই শর্টকাটের মানুষ, আমরা এটা ক্লিক করে বাদ দিয়ে দেবো। তো কি করবো, আমরা তো বলছিলাম যে আমরা এখন যা কিছুই করি না কেন আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে করবো। আমরা কখনোই আমরা কি কোড এডিটে ঝামেলায় যাব না, এটা মাথায় রাখতে হবে। আমরা ডেভেলপার না, আমি বারবার বলতেছি। যদি কোনো ক্লায়েন্ট এমনটা বলে যে আমি কোনো প্লাগইন ইউজ করতে পারবো না, অমুক ইউজ করতে পারবো না, তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে তুমি একজন ডেভেলপারকে হায়ার করো, আমি যে কোডগুলো দিব সেই কোডগুলো যে জায়গায় মতন বসাইতে বলবো সেই জায়গাগুলোতে যেন বসাই ফেলে। কারণ আপনি যখন
কোড বসে যাবেন, আপনি দেখবেন আপনি ভুল করছেনই। আপনি যদি আপনার ওয়েবসাইট সম্বন্ধে ধারণা থাকে, কোড সম্বন্ধে ধারণা থাকে, আপনি ভুল করবেন 100%। সো আমরা তখন এই জিনিসটা কপি করব, মেজারমেন্ট আইডি, এটা GA4 মেজারমেন্ট আইডিটা কপি করে নিলাম। তো এইখানে কিছুই পড়বো না, এখন আপাতত কিছুই দেখবো না, আমি এটা কোর্স করে দিব। নেক্সটে ক্লিক করবো। এখন কথা হচ্ছে এই যে বিষয়টা, এটা আমি কিন্তু ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই এই জিনিসটা আবার কোথায় পাবো? এই জিনিসটা কোথায় পাবো, এটা কিন্তু একটা বোঝার বিষয়। তো এই এই জিনিসটা আমরা কপি করে নিব। আমরা কপি করলাম। আমরা এখন যাব কি কোথায়? গুগল ট্যাগ ম্যানেজার। আমার গুগল ট্যাগ ম্যানেজার কোথায়? এইখানে। এইখানে আসার পর আমরা কি করব, এই যে ট্যাগ আছে না, এই ট্যাগটা ইয়ে করবো, ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখানে ক্লিক করবো নিউ ট্যাগে। নিউ ট্যাগের পর এখানে আমরা ট্যাগ কনফিগারেশনে উপরেরটায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিব কি গুগল ট্যাগ। আমরা এইখান থেকেও নিতে পারি। আমরা এই যে গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে গেলে আমরা এখানেও পাবো গুগল ট্যাগ। ওকে, আমরা আবার গুগল অ্যাডে যদি ঢুকি সেমই আমরা এই জিনিস পাবো। আমরা গুগল ট্যাগ নিলাম। আমরা এখানে কি করব, এই কোডটা বসাই দিব। এই কোডটা বসাই দেওয়ার পর এখানে কিছুই করব না, জাস্ট ট্রিগারে গিয়ে এখানে দুইটা আছে, অল পেজ ইনিশিয়ালাইজেশন অল পেজ আর কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ। এখন কোনটা দিলে দিব, এই তিনটা বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে। অল পেজ এটা দিলেও কাজ করবে, ইনিশিয়ালাইজেশন অল পেজ দিলেও কাজ করবে, কিন্তু কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ দিলে সেটা কাজ করবে না। কারণ এটা কনসেন্ট বলতে আমরা যখন যখন কনসেন্ট ইয়া যাব তখন আমরা দেখবো। আমি তো কিছুক্ষণ আগেই বলছি যে কনসেন্ট সেটা কুকি ব্যানার জন্য, কুকির জন্য। কুকি কি আমরা এখন জানি না, আমরা এটা জানি যে অল পেজ আর ইনিশিয়ালাইজেশন অল পেজ। অল পেজ আস্তে আস্তে এটা কাজ করবে না, হয়তো কিছুদিন পর এই বিষয়টা থাকবে না অল পেজ। সো আমাদের এটা প্র্যাকটিস করবো না, জীবনে এই ধরনের প্র্যাকটিস করবো না, কারণ এটা ব্যাক এন্ড ব্যাক ডেটা, এটা আগে চলতো। এখন আপডেট কি আসছে, ইনিশিয়ালাইজেশন অল পেজ। সো আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজ দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে কি লিখবো, GA4 কনফিগারেশন। GA4 GA4 কনফিগারেশন। সো ঠিক আছে, আমরা দেওয়ার পর সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর অবশ্যই আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, অবশ্যই এখানে কি জন্য আমরা কি কাজটা করলাম সেখানে এখানে লিখে দিব, না হলে পরে ক্লায়েন্ট আমাদের প্যারা দিবে। কারণ তুমি এখানে কি চেঞ্জ করছো, হয়তো সে আগে থেকে কিছু ভুল করছে, ভুল করার পর আপনাকে দোষ দিবে যে তুমি এখানে কি করছো, হয়তো তোমার জন্যই ভুল। এই যে দায়ভারটা, এই দায়ভারটা জন্য আমাদের আগে না না পড়ে, আমরা যেন বলতে পারি আমি এখানে এই চেঞ্জটা করছি, সেজন্য দিব এখানে কি গুগল অ্যানালাইটিক্স কনফিগারেশন। আমার ভুল হোক এখানে সমস্যা নাই, আমি দিলে পাবলিশ দিব। কারণ পাবলিশ দেওয়ার পর আমরা একটা বলছিলাম ভার্সন, এখানে ভার্সন চেঞ্জ হচ্ছে। আমি দুইটা ট্যাগ ইউজ করছি, এখানে দুইটা ট্যাগ শো করছে, আমি কোনো ট্রিগার ইউজ করি নাই, আমি কোনো ভেরিয়েবল ইউজ করি নাই, সেজন্য এই দুইটা 0 0 দেখাচ্ছে, এখানে 2 হয়েছে। আমরা ওয়ার্ক স্পেসে যাব। যাওয়ার পর আমরা আবার কি করব, এই যে ওয়েবসাইটে প্রিভিউ করব, নতুবা একটা ইয়া দিব। দেওয়ার পর এখানে দেখেন যে আমার তেলে ওই যে ট্যাগটা আসছে না, সেটা কাজ করছে হবে। এই যে দেখেন সেটা আমার কাজ করছে। এখন কিভাবে বুঝবো যে এইটা? সো আমি যদি এখন গুগল ইয়া যাই, এখন আমরা যদি ভেরিয়েবলটা, আমি যদি আবার ট্যাগটা ওপেন করি, GA4 কনফিগারেশন, এখানে কি আমাদের কোড আর এই কোডে ঠিক আছে, মিল আছে? এই কোডের মিল আছে। FX কপি করি, হ্যাঁ, একদম হুবহু আছে।
হুবহু কিন্তু আছে। সো আমার কি করলাম তাহলে, ওই ওয়েবসাইটের সাথে আমাদের, আমরা কি করলাম, ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক্সও কি করে ফেললাম, সংযোগ করে ফেললাম। সংযোগ করছি কিনা, হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ কিন্তু আমি কোড এডিট করছি, করি নাই। আমি কোনো ওয়েবসাইটে কোনো কোড এডিট করি নাই, ওয়েবসাইটে ব্যাকএন্ডেও ঢুকি নাই, কোনো কিছুই করি নাই। আমি কার থ্রুতে করছি, গুগল ট্যাগ মার্কের থ্রুতে করছি। এইটুকু কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। একজন মিউট করে একটু জাস্ট বলেন। কোশ্চেনটা হচ্ছে যে যখন বায়ার বা যে কোনো ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, তখন কি আমাদের নতুন করে কোনো ক্লায়েন্টের কাজের কথা আমরা পরে আসি, যে এই বিষয়টা মানে বুঝতে গেলে। অ্যানালিটিক্স এর বেসটা যেটা আছে এটাকে আবার নিউ করে খুলতে হবে, না এই ইয়াটা আছে এটা রাখতে হবে? হ্যাঁ, আরেকবার ক্লায়েন্টের এই যে, কাজের বিষয়টা পরে আসি আমরা, বুঝছেন কিনা সেটা বলি। হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝছি। তাহলে আমরা আমরা তাহলে এখন কি করব, আমরা এখন যা কিছু করব গুগল ডকুমেন্ট দিয়ে করবো। আমরা যদি এখন যা কিছু করব, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, তো সমস্যা নাই, যে তারা কি তোমরা কিভাবে করবা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যে গুগল অ্যানালাইটিক্সে কিভাবে খুলবা, ঠিক আছে। আমি এই যে আমার ওই এটা পরে আপনারা এই লিঙ্কে ঢুকে ক্রিয়েট করবেন। আর মোস্ট ভালো প্র্যাকটিস হয় আপনারা নিজেই আগে নিজে দেখেন, চেষ্টা করেন। আমি এখন দিচ্ছি না, কারণ এই জিনিসটা খুব খারাপ। ঠিক আছে, আপনারা নিজে নিজেই একটু প্র্যাকটিস করবেন, তারপর যদি না পান, সো আশা করি এইটুক আমরা সবাই বুঝে গেছি। বুঝছি কি না? হুম বুঝে গেছি। আর এটার বিষয়টা বলি, এখানে আমি ডিরেক্ট বসাই নাই, এখানে ডিরেক্ট কোডটা বসাই নাই। এই ডিরেক্ট কোডটা কিন্তু আমরা বসানো উচিত ছিল না, কারণ এই কোডটা আমি সব যখন ইভেন্ট যে আরো কিছু ইভেন্ট করব, আমরা আরো কিছু ট্যাগ করব, তখন এই ট্যাগটাই বারবার কপি পেস্ট করতে হবে। সো এই কপিটা কি করব, এটা একটা আমরা ভেরিয়েবল করে নিব। এটা কি করব, একটা ভেরিয়েবল করে নিব। এটা ভেরিয়েবল করে নিব। কি ভেরিয়েবল করে নিব, আমরা কি জানি, বিল্ট ইন ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবল। আমরা বিল্ট ইন ভেরিয়েবল কি, বিল্ট ইন এগুলো গুগল ট্যাগ মার্কের ডিফল্ট। জাস্ট এখানে কনফিগারেশনে গিয়ে আমরা জাস্ট খালি এখানে টিক চিহ্ন দিব, এগুলো ইনেবল হবে। ঠিক আছে, এটা এখন বলতেছি না, আমরা স্টেপ বাই স্টেপ এই সবগুলো ইয়ার কাজ দেখবো। ঠিক আছে, বিল্ট ইন ভেরিয়েবল কোনটা কেন ইউজ করতেছি, কেন ইনেবল করবো, সবগুলো দেখবো। ইউজার ডিফাইন ভেরিয়েবল দিয়ে দেবো, কারণ আমাদের এই এই যে সবগুলাই একটু দেখবো, আমরা কোনটা কি কাজ করতেছি সবগুলাই দেখবো কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। আমরা যে ডাটাটা কোডটা ইউজ করবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি, কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হবে না। সেজন্য আমরা কি দিব, কনস্ট্যান্ট দিব, কারণ আমার ওই ডেটাটা পরিবর্তন হবে না। এখানে আমরা লিখে দিব GA4 মেজারমেন্ট আইডি, যদিও আমি ভুল করছি লেখাটা, মেজারমেন্ট আইডি, যাতে কি সবাই বুঝতে পারে যেটা আমাদের কি মেজারমেন্ট। এমন ভাবে দিব আপনার পরে যদি কেউ কাজ করে সেও যেন বুঝতে পারে যে সেটা আপনি এটা কি জন্য দিচ্ছেন। এমন কোনো আমরা লেখা লিখবো না উপরে, যাতে আমরা পরে অন্য কেউ বুঝতে না পারে। তখন আমরা গুগল আবার ট্যাগে যাই, কনফিগারেশনে যাই, GA4 কনফিগারেশনে গিয়ে এইটা আমরা চেঞ্জ করে দেব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিলে এখানে চলে আসে GA4, এটা শর্টকাট, আপনারা এখান থেকেও অ্যাড করতে পারেন এই GA4 মেজারমেন্ট আইডি। ঠিক আছে, এখান থেকেও আমরা পারি। আমরা এই প্লাস আইকন ক্লিক করলে এইখানেও আসবে এই GA4 মেজারমেন্ট আইডি। আবার এটা যদি আমরা না দিই, আমরা শর্টকাট যদি ইউজ করি, GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে, দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা কিন্তু এটা ভুলবো না যে সাবমিট দিতে। সাবমিট যদি না দেই, সেটা কোড কিন্তু কাজ করবে না। যে 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 কোনো মেইন কোডটা বসার ক্ষেত্রে, যেমন আমরা মেইন কোড বলতে কি বলতেছি, যেমন GA4 মেজারমেন্ট আইডি, ফেসবুক পিক্সেল কোড,
তারপরে স্ন্যাপচ্যাট পিক্সেল কোড, এই ধরনের যে কোডগুলো আছে এগুলো করার পর অবশ্যই দিবেন। এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস। আপনি আপনি যে প্র্যাকটিস করছেন বিধায় আপনি দিবেন না এই জিনিসগুলো, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? এগুলো বারবার বলতেছি কারণ এগুলা ভুল হয়ই, এগুলো ভুল হয়, আপনি দেখবেন বারবার এই মিস্টেকটাই করবেন। তো আমরা যদি এখন আবার প্রিভিউতে দেখবো যে ডাটা লেয়ারটা চলে আসছে। তো এখানে আমরা আমার ভুল হয়েছে, প্রিভিউ না দিয়ে এইখানে দেখানোই উচিত। আমি যে ওই ভেরিয়েবলটা করে দিলাম না, তারপর দেখবেন যে আমার এখানে কিন্তু ওই কোডটা আছেই, ঠিক আছে? আছে কি না? আছে। সো তাহলে আমরা সঠিকভাবে ইয়া হয়ে গেছে। সো আমরা এখন দেখবো যে ডাটা লেয়ারটা, আমি আরেকবার বুঝাই এই বিষয়টা। সো দেখেন, আমি যখন একটা পেজ ভিউ করছি না, পেজ ভিউ করছি, ইনিশিয়ালাইজেশন অল পেজ দেই নাই, এখন দেখবেন এই ট্যাগটা কি ফায়ার হয়েছে, ট্যাগটা কি করছে, ফায়ার করছে। কেন ফায়ার করছে? আমি যেই পেজে যাব, এই এই যে ফর কনফিগারেশন পেজটা এটা থাকবেই, কারণ আমি সব পেজেই আমি এত এইখানে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোর সাথেই ইন্ডিকেট করে দিচ্ছি। সেই জন্য আমি যে পেজে যাই না কেন, এই GA4 কনফিগ গুগল অ্যানালাইটিক্স কোডটা সবসময় ফায়ার থাকবে, টিকটক পিক্সেলটা সবসময় ফায়ার থাকবে। কারণ এগুলো আমরা কি অল পেজ দিছি, কিন্তু আমরা যদি নির্দিষ্ট একটা পেজে দিতাম যে ভিউ আইটেম প্রয়োগ করলে ওইটা একটা ফায়ার হবে, দেখেন যে ভিউ আইটেমে এই ইয়েটা ফায়ার হচ্ছে না। আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো অ্যাকশনে দেই নাই, আমি কিন্তু সব পেজেই দিছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এখানে কি দেখাচ্ছি, আমরা এখন এই ভিউ আইটেমে গিয়ে এই ডাটা লেয়ারটা আমরা দেখবো আবার। তারপরে দেখবো যে আমার এই ডেটাগুলো ঠিকভাবে এই জায়গায় যাচ্ছে কিনা, আমাদের গুগল অ্যানালাইটিক্সে যাচ্ছে কিনা। হয়তো এখন নতুন আপডেট নিছি নাকি, ড্যাশবোর্ডে এখন যাচ্ছে না ভাই। একটু অপেক্ষা করেন, লোড দিতে দেন ওকে, ও তো আসেই নাই সেটাই এখনো। তো, 48 ঘন্টা সময় দেখাচ্ছে। কে বলছে কিন্তু তাকে 48 ঘন্টা সময় দেখাচ্ছে? এখানে লিখে দিয়েছি নিচে। আস্তে আস্তে, হুম। রিফ্রেশটা আপনি দিতেই দিচ্ছেন না তো। তো আমরা এখানে গিয়ে ডাটা দেখবো লাইভ টাইম, যেখানে আসতে এখানে সেটিং এ যাবো আগে। সেটিং এ ক্লিক দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করবো, দেখবো ডিবাগ ভিউ এ আমার পেজ ভিউ হচ্ছে কিনা, আমার ইউজার আছে কিনা। দেখেন আমি যদি পেজ ভিউ করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমি যতগুলো পেজ ভিউ করছি এখানে দেখাচ্ছে। ফার্স্ট ভিজিট, স্ক্রল করছি, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো হচ্ছে ডিফল্ট, আপনাদের ডিফল্ট এগুলো আসবেই, ঠিক আছে? এগুলো GA4 ডিফল্ট, কিন্তু আমার ইউজার আছে অ্যাক্টিভ কয়জন? একজন। আমি একজনই তো অ্যাক্টিভ আছে, এখানে তো আর অন্য কেউ আছে নাই। সেজন্য কি দেখেন আমার লাইভ ইউজার একজন দেখাচ্ছে। আমি যদি হোম পেজে যাই, হোমে হোমে গেলেও কিন্তু আমি দেখবো অ্যাক্টিভ ইউজার কতজন? একজন। সে কোথা থেকে ভিজিট করতেছে? বাংলাদেশ থেকে ভিজিট করতেছে। কিন্তু আমরা যদি অন্য অন্য প্ল্যাটফর্মে এগুলো সেট আপ করতাম তাহলে এগুলো আমরা দেখতে পারতাম। সো এইটুক তো ক্লিয়ার আমাদের ডাটা লেয়ার এই বিষয়টা কে কে বুঝে নাই কন? না আমি আরো আগাবো, না এইটুকুই থাকবে? এখন আপনার উপর ডিপেন্ড করবে। হুম। এইটুকুই থাক। সবাই আর একটু বলুন যে এইটুকুই থাকবে, না আমি আরো আগাবো? এইটুকুই থাক, দাদা এইটুকুই থাক, এইটুকুই থাক, আর আগে দরকার নাই, এইটুকুই থাক। এইটুকুই থাক, ঠিক আছে? আপনাদের উপর ডিপেন্ড করবে। আর হ্যাঁ, আপনাদের সবার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? অবশ্যই। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাহলে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করে নেবো, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। সেটা কি জন্য করি? যারা অ্যাড রান করে, করি, অ্যাডভার্টাইজমেন্ট করি, সেজন্য আমাদের কি লাগবে? ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে লাগবে, ঠিক আছে? আমরা কি করব? সবাই ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা করে নিব। কিভাবে নিব?
business.facebook.overview এইটা নিবেন, ঠিক আছে? এই এই যে ইউআরএলটা আছে না, আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। যদি কারো না খুলে সেক্ষেত্রে একটু বলবেন। আমার এই এই যে ব্রাউজারটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? ফেসবুক না থাকার কারণে কিন্তু এইখানে এইরকম আসতেছে, এইখানে আসবে যে ক্রিয়েট, ক্রিয়েট লেখাটা আসবে, ঠিক আছে? আমার লগ ইন আসতেছে ফেসবুকে। আমি যদি দেখাই ফেসবুক ইভেন্ট ম্যানেজারটা, আমি কিন্তু এই সবগুলাই কিন্তু শর্ট শর্ট করে রাখি। কারণ কি, যাতে আমাদের খুঁজতে না হয় বারবার। লিঙ্কে খুঁজলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লিঙ্ক আসে, গুগলের ইয়ে কারণে হাবিজাবি লিঙ্ক আসে। তো এই ধরনের আমরা তখন একটা অ্যাকাউন্ট পাবো, ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? আপনার জাস্ট একটা কাজ হবে, আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন। যদি না পান সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করবো খুলতে, কিন্তু চেষ্টা করবেন নিজে নিজেই করতে খুলতে। ওকে, একটু কথা বলেন এখন। এখন আমাদের ক্লাস শেষ, আপনারা যদি বলছেন এটাই এনাফ, এখন আমরা এই পর্যন্তই শেষ করলাম আর কি ক্লাস। এখন যদি এই প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। আর এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন যতক্ষণ টাইম আছে আপনি প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উপরেই যাব। কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে, ডোন্ট ফরগেট ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট। ওকে, আমরা যাতে এই যে ওইগুলো প্র্যাকটিসের পাশাপাশি আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটার জন্য মাস্ট বি খুলি। কারণ আমাদের নেক্সট ক্লাসে আসবে, নেক্সট ক্লাস কি থাকবে, ফেসবুক পিক্সেল আর ওয়েব কন্টেইনার ট্র্যাকিং, ঠিক আছে? আমরা এর মধ্যে আরো অনেক কিছুই বিষয়ে জানবো, কিন্তু আপনারা আমাদের আমার রিকোয়েস্ট, আপনারা এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা একটু খুলে নিবেন। এখন প্রশ্ন করেন, প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমে 3-4 মিনিট তত একটা ভালোভাবে শুনতে পারিনি, কারণ ওই ঢুকতে ঢুকতে এই ধরনের প্রশ্ন এটা আপনি শুনতে পারেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো প্রশ্ন থাকলে বললেন। কাকা, অন্য কোনো প্রশ্ন? হ্যাঁ, এই যে ওয়েব অ্যানালিটিক্স যে অ্যাকাউন্টটা খুললো, হ্যাঁ। খোলার পরে যে ওই জায়গায় কোডটা আছে, কোডটা আমরা ডাইরেক্ট আগে বসাবো না, ভেরিয়েবলে বসাবো? ডাইরেক্ট না, আপনি বসেই প্র্যাকটিস করেন। ভেরিয়েবলটা আমরা তো আস্তে আস্তেই আগাচ্ছি আর কি, আস্তে আমি দেখাইলাম জাস্ট। ভেরিয়েবলটা করে করলে ভালো হয়। আমরা ভেরিয়েবল কিভাবে করতে হয় আস্তে আস্তে ইয়া করবো, যে এই বিষয়টা আমরা দেখবো আর কি। সপ্তাহে আপনারা আগেই ওই ডাইরেক্ট কোডটা বসেই প্র্যাকটিস করবেন। ও, এখন আছে, আমি একটা আর একটা বিষয় দেখাই। আমরা কিন্তু এইখানে আসার পর দেখবেন আর গুগল অ্যানালাইটিক্স কোডটা পাচ্ছি না, ওই কোডটা আর পাচ্ছি না। সেক্ষেত্রে কি করবো, এখানে যদি যাই, রিপোর্টিং এ যাই, তাহলে ওই যে কোডটা আর খুঁজে পাচ্ছি না কোথাও। এরকম তো হতে পারে কপি হয়ে গেছে, আর আপনার ইয়া নাই, কি নাই কন্ত মনে নাই যে কোডটা কোথায় কপি করছি, নাকি কপি করার পর অন্য একটা জিনিস কপি করছি, ওইটা চলে গেছে। তো তখন আমরা কি যাবো, সেটিং অ্যাডমিনে যাব। সেটিং ওই যে আইকনটায় অ্যাডমিন, যাওয়ার পর ডাটা স্ট্রিমে যাবো, এই যে ডাটা স্ট্রিম এখানে দিব। দেওয়ার পর এইখানে আবার ক্লিক করবো, আমার ওই সেম কোডটা চলে আসছে। আসছে কিনা? আসছে। সো এইটা যেন এইটা অনেকেই মিস্টেক হবে। আপনার প্রথমে প্রথম খুঁজেই পাবেন না, ইয়া পাবে না, এটা অনেক সমস্যা হবে। আগে ওইটুকু দেখেন। আরো প্রশ্ন? প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন না। যতক্ষণে না প্রশ্ন করার মন মানসিকতা আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা শিখতে পারবেন না, আমি এটা বলে দিলাম। প্রশ্ন না আসলে আমরা বুঝবো যে আপনার সব ক্লিয়ার, সব ঠিক আছে। প্রশ্ন করেন, আজে বাজে প্রশ্ন করার সমস্যা নাই, শুনতে পারেনি এই ধরনের না। আমার মোবাইল অন্য ভালো একটা প্রশ্ন করেন। কারো কি প্রশ্ন নাই? এই যে যে গুগল অ্যানালাইটিক্স যে ইয়াটা আছে, এই যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্ট কি আমাদের এটা একটাই থাকবে না আমাদের অন্য অ্যাকাউন্ট খুলতে হবে? আপনার এটার যতবার আপনি একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আপনি 100টা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস করে যতগুলো লাগবে ততগুলো আপনি ক্রিয়েট করবেন। আপনার যদি মনে হচ্ছে যে না আমার আরেকবার ক্রিয়েট করা দরকার, আপনার যদি মনে হয় যে আমি একবার করছি আমার ওকে, তাহলে ওকে। সেটা আপনার মেধা, আপনার প্র্যাকটিস, আপনার চাহিদার আর উপর। ওই আর এখানে যে ইয়াটা আছে, কান্ট্রি সিলেক্টেড করা আছে যেটা, সেটা দাদা মানে যে দেশের যে যে আপনি দেশের বাংলাদেশে দিবেন, সমস্যা নেই। আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে দিয়ে করেন, সমস্যা কি? দাদা শেয়ার দিয়ে দেখা যায় না যে সমস্যাগুলো ওইটুকু দেখা দেন শেয়ার দিয়ে। শেয়ার দিয়ে কি দেবো, আমার স্ক্রিনে শেয়ারে আছে।
মানে যার সমস্যা। না, এই ক্লাসের সমস্যা তো আমি এখন নিচ্ছি না, কারণ আপনি তো প্র্যাকটিসই করেন না, আপনি সমস্যা কি দেখাবেন? আপনার আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করেন, আপনার এই ক্লাসের মধ্যে কোটা বোঝানোই করেন। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে তো কি বলি। আম- আমি বললাম যে যেখান থেকে প্রশ্নটা করতেছে ওই জায়গাটা একটু প্রশ্নটার নজর দিতে। প্রশ্নটার ওই প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছে, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। যার প্রশ্ন করছে ওই প্রশ্নটার অ্যান্সার আমি দিয়ে দিছি প্র্যাকটিসের জন্য, সেটা বলে দিয়ে দিছি। ওই অ্যাকাউন্ট করবো, ওর প্র্যাকটিস মনে হচ্ছে যতগুলো আপনার কোনো বল থাকলে বলেন। আপনার যে কোনো এরকম যে আমরা আগের ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার কি, আর একটা আমি যখন, আচ্ছা আমি কারো প্রশ্ন নাই, ঠিক আছে, সবাই সবকিছু বুঝছে, আমি প্রশ্ন করবো দুই একজন কাকে। আর টুডুল, গুগল ট্যাগ ম্যানেজার কাকে বলে? টুডুল আসি আমি, হ্যাঁ, আসো কি? আসি আসি দাদা আসি। ট্যাগ ম্যানেজার কাকে বলে? ট্যাগ ম্যানেজার হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, হয়েছে, চুপ হও, ওয়েবসাইট চুপ সিরিজ। চুপ হও, বুঝছি, চুপ হও। দীপ্ত, মিউট কর টুডুল। দীপ্ত তুই ক দেখি। টেক ম্যানেজার হচ্ছে এমন একটা আমাদের মেজারমেন্ট টুলস বলতে যেটা বোঝায় আর কি, যেটার সাহায্যে আমরা ওয়েবসাইটের কোনো পরিবর্তন করা বুঝছি, ছাড়াই মনে হয় যে কোনো ট্যাগ বসাতে পারি বা ইয়া করতে বুঝছি। পারি। ভালোভাবে বলতে হবে, ভালোভাবে কি বলতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার একটি কি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, ট্যাগ ম্যানেজমেন্ট টুল যেটাকে বলি আমরা, যার সাহায্যে আমরা কি করি, কোনো ওয়েবসাইটের কোড পরিবর্তন ছাড়াই। তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু সুন্দরভাবে বলতে হবে। ক্লায়েন্টকে বলার সময় এইভাবে বললে হবে না, ক্লায়েন্টকে বলার সময় গুছিয়ে বলতে হবে। সো কল্যাণ, কল্যাণ আসিস, কল্যাণ আসিস? নাই। দীপক দা, দীপক দা আসি? আমরা কি ক্লাস বাদ দিয়ে কি কোথাও আড্ডা দিচ্ছি নাকি? এরকমটা না তো? হয়তো গজেন্দর আসিস? আসি 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 আসি। গজেন্দর ট্যাগ কাকে বলে? ট্যাগ, হুম, ট্যাগ হলো এমন একটা জিনিস মানে যেটা মানে অ্যাকশন নেবে আর কি, হ্যাঁ, অ্যাকশনটাই ট্যাগ। ওয়েবসাইটে ইউজারের অ্যাক্টিভিটি, হ্যাঁ, ওয়েবসাইটের ইউজারের অ্যাকশন, ওটাই। ওয়েবসাইটের ইউজারের অ্যাকশন। মিনাজুল, মিনাহাজ না, মিনার নাই কি জানি ভাই, আমার ফ্রেন্ড কোথায়? মিনারুল, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ পাচ্ছি। বন্ধু, ট্রিগার কি বন্ধু? টিকার এই মুহূর্তে বললি বন্ধু রে। এই দেখ মানে এতক্ষণ যে বলতেছি ভাই, প্রশ্ন কি আগের ক্লাসে কোনো ভাই কোনো প্রশ্নই নাই, তার মানে গোপাল দা, গোপাল দা, গোপাল দাও বলতে পারবে না, সেজন্য চুপ করে আছে। উত্তম ভাই, আছি আছি। উত্তম ভাই কি আছি? ট্রিগার কি? ঠিক আছে, কখন ইউজারের বিহেভ মানে মানে যখন ডাটা গুলো পাঠাবো তখন মানে কখন ডাটা গুলো ফায়ার হবে সেটা হচ্ছে ঠিক। অ্যাকশনটা কখন নিচ্ছে ইউজার, ওয়েবসাইটে আসার পর অ্যাকশনটা কখন নিচ্ছে সেটা হচ্ছে ট্রিগার। সুমন ভেরিয়েবল কি? আমার দুই সুমন আছে এখানে, যে সুমন আগের ক্লাসটা করছে সেই। ভেরিয়েবল কি সুমন? ভ্যারিয়েবল হচ্ছে যে ট্যাগ টিকের সমন্বয়ে যে কাজটা করা হয় সবগুলো। না, ভেরিয়েবলটা এটা না, ভেরিয়েবলটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তুমি তোমার হয় নাই। কল্যাণ কি তুই আসিস? কল্যাণকে তো দেখতেছি না। কল্যাণ কি, কল্যাণ আছে তো, কথা কয় না কেন? কোন ছাড়া আছে হরিদেও নাকি? সাথে আছে। হ্যাঁ, হরিদের সাথে আছে। এইভাবে তো প্রশ্ন করার সময় তো সবাই চুপ করে থাকেন, তাহলে কিং কি হইবে কন, কিভাবে কি হইবে? এ আসলে বড় সমস্যা। হৃদয় বাবা, ভেরিয়েবল কি? কারণ ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই এর জন্য যে সকল আমরা ডেটা, যেমন একটা ইউজারের কি করি আমরা, একটা প্রোডাক্টের কি কি থাকে, নেম হ্যাঁ, থাকে, নেম থাকে কি না, হ্যাঁ অবশ্যই। নাম থাকে, তারপর কি থাকে, প্রাইস থাকে, তারপর কি থাকে, কোয়ান্টিটি থাকে। কোয়ান্টিটি থাকে, এবং ক্যাটাগরি থাকে। এই এক ক্যাটাগরি একটা থাকে। একটা ভেরিয়েবল, ঠিক আছে।
আচ্ছা, আমি ফার্স্ট টাইমে বলছি, অনেকেই আবার বলছিলাম যে ইভেন্ট কি, ইভেন্ট গজেন্দা, ইভেন্ট কি? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল যখন ইভেন্ট হচ্ছে দাদা সমন্বয় হলো ট্যাকটিকের ইভেন্ট হলো ভেরিয়েবলের তিনটে সম্বন্ধে তৈরি হয় সমন্বয়ে একজন ইভেন্ট। গঠিত। একজন গজেন্দাকে যাকে জিজ্ঞেস করবো তাকে সেই বলবে, সবাইকে জিজ্ঞেস করবো, গজেন্দাই করেন। ইভেন্ট বলতে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল যে তিনটে আছে এর সমন্বয়ে গঠিত হয়, যেটা এটা যেমন ভেরিয়েবল সমন্বয়ে গঠিত হয় ইভেন্ট। event। আচ্ছা, উম, দীপক দা, আপনি কি বলতে পারবেন যে ইভেন্ট প্যারামিটার কি? দীপক দা একটু আনমিউট করেন। আচ্ছা, বুঝতে পারছি আপনারা হয়তো বুঝলেন, সবকিছুই জানেন, কিন্তু সংখ্যাগুলা বা কেমনে কি হচ্ছে সেটা আমরা জানি না। আসলে আমরা কাজ করার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেট করা, তাই কিনা? আমরা কাজ পারি কিনা বায়ার কিন্তু জানে না। আমি যদি ভালোভাবে কমিউনিকেট করতে পারি, বায়ার বুঝে নিবে, সে ভালো কাজ পারে। আমরা আমাদের সবকিছুতে যদি সুন্দরভাবে আনসার দেই, সে বুঝে যাবে যে কাজ পারে। আর আমরা যদি বলতে না পারি, সেটাই কিন্তু সমস্যা। আমি জানি এখানে সবাই প্র্যাকটিস করছে, সবাই মন প্রাণ দিয়ে কাজ করছে, কিন্তু যখন প্রশ্ন করতেছি এটাকে কি বলে, এটা কি বললে, সেটা সঠিকভাবে কেউ বলতে পারলো না। কেন? আমার কি বোঝার মধ্যে কোনো ভুল আছে, না বুঝার ঘাটতি আছে, না আপনারা বুঝতে গেলে আরো 2-3 বার বলতে হবে, রিপিট করতে হবে, না কি করতে হবে সেটা বলেন, আমাকে একটু আইডিয়া দেন। আপনারা কেমনি বুঝবেন, আইডিয়াটা দিলে আমি বুঝতে পারবো আপনাদের যে কিভাবে হলে আপনি ভালো বুঝবেন। কেউ কি আইডিয়া দেওয়ার মতো নাই? হ্যালো গোপাল দা? বিষ্ণু, হ্যাঁ, একটা কাজ করা যায়। কাজটা হলো কিরকম, ট্যাগ কাকে বলে, টিয়ার কাকে বলে, এগুলো আর কি গ্রুপে আর কি যদি লিখে দেওয়া যায় তো আর কি পোস্ট দাদা করে দেয়, আমি গ্রুপে একটা শিট দিছি, পোস্ট এই করা যেত। প্রশ্নটা আর করার থেকে না করাই ভালো, কারণ আমি একটা ডকুমেন্ট দিছি ট্যাকটিক্যাল ভেরিয়েবল কাকে বলে এবং ভেরিয়েবল কয় প্রকার। আমি তো সেটা গ্রুপে একটা ডকুমেন্ট পাননি আপনি? সমস্যা কি আমার যে কোনো নোট নিয়ে বসি নেই, তো বসলে আর কি ভালো হতো। নোট নোট নিয়ে না দাদা, আমি তো আপনাদের একটা ডকুমেন্ট দিছি ট্যাকটিক্যাল ভেরিয়েবল গোল ট্যাগ, ওটা তো দিছি আমি একটা। আপনি আজকে দেখবেন আমাদের যে পিন করা যে আছে না গ্রুপের মধ্যে, দেখবেন উপরে পিন করা আছে কিছু কিছু জায়গা, যেমন প্রতি সপ্তাহে ক্লাস কি কয়টা হবে, 2টা করে হবে, হ্যাঁ, ওগুলো ওগুলো রবিবার আর দেখছি, ওগুলো এই ধরনের পিনটা ওইখানে 4টা পিন আছে। 4টার ওগুলো মধ্যে দেখছি। একটা পিন হচ্ছে আমাদের ডকুমেন্ট, গুগল ট্যাগ আমাদের ডকুমেন্ট আছে, সেটা ইংলিশে আছে, হুম। আপনি ক্লাস করে নেবেন। যদি তারপরে না বুঝেন, তাহলে আপনি পরবর্তীতে আমি এটা বুঝিয়ে দিব। এখন অন্য কোনো বিষয়, আর এই গ্রুপে অন্য কোনো সবসময় বিষয় প্রশ্ন বলতে করবেন, গ্রুপে সবসময় ইম্পর্টেন্ট কিছু যেগুলো করবেন। হুম। মানে যেগুলো মূল্যবান জিনিস, যেগুলো জানা আমাদের জরুরি, যেগুলো আমাদের জানতেই হবে, ওগুলো আর কি ওইভাবে ডকুমেন্ট করে দিলে আর কি ভালো হয়। সমস্যা নেই, হ্যাঁ, ইংলিশে হোক হ্যাঁ, বাংলায় ডকুমেন্ট করে হোক, তো দিছি, সমস্যা নেই। ডকুমেন্ট করে দিছি, আপনার ভালোর জন্য দিছি, আপনারা দেখেন নাই, দেখলে তো এই প্রশ্নটা করতে নেই না। হুম। তারপর অন্য কাউকে, গোপাল দা মিউট কাকা করেন। ওইটা আবার রিপিট করা যায় না? যেগুলা ডকুমেন্ট দিছেন ওগুলা তো খুঁজি পাই নাই। আচ্ছা, তুমি তো দিব, আবার ওগুলা দিব, ওগুলা আর পিন করা আছে উপরে, ওই পিনটা দেখে নিয়েন। তারপর আর কারো কল্যাণ, নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। ওটিটাও যেন থাকবে, তুই থাকবি, কিন্তু যখন আমি প্রশ্ন করবো তখনই তুই হেডফোন লাগাইবি। হেডফোন লাগাই নাই এইটা কোনো অজুহাত না ভাই, না, এতক্ষণ যে চিল্লাচ্ছি। হ্যাঁ গজেন্দা। কথা এটা নয়, মেন কথা হচ্ছে আমরা যেটুকুই মানে ক্লাস তো চলতেছে নাকি, তো যেটুকুই শিখবো কম শিখি, সমস্যা নেই, এবং শেখার মতন শিখি। তাই আমি হ্যাঁ, এইটা তো আপনাদের বললাম যে আপনারা কি এইটুকু শিখবেন না আমি আরো আগাবো, না, আপনারা ঠিক বললেন আছে, ঠিক আছে। আমি আমি যেটা বলি যে ফার্স্ট টাইম কিন্তু এটা তো আমাদের যারা প্রথম ফার্স্ট টাইম যে কোনো জিনিস শেখাইলে কিন্তু ইয়া হয় যে বুঝি না, দেখা যাচ্ছে কি হতে কি করতেছে, আবার মাউস ফাস্ট হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে পরে আর একটা ওভারভিউ দিলে ভালো হয়। হুম আচ্ছা, দাদা, হ্যাঁ। আচ্ছা, আমি ওভারভিউ দিলাম, এই যে বিষয়টাই বললেন, এটাই তো বলতে হবে। এটা না বললে আমি বুঝলে? কিভাবে বুঝবো যে আপনাকে ওভারভিউ কারণ দিতে আমি হবে? টোটালি ভাবে এখন ভালোভাবে বুঝিনি আসলে কি, মাথায় গোলপাল খাচ্ছে এখন যাই হোক, আবার এখন একটা এখন ঠিক আছে, এখন চুপ করি, আমার আর 5 মিনিট আছে, 5 মিনিটে একটা ওভারভিউ দিয়ে দেই, কাকা ঠিক আছে? কাকা পরের পরের একটা মিটিং এ ওভারভিউটা দেন, 5 মিনিটে কি হইবে? পরে একটা মিটিং ওভারভিউ দিব। আর পরে আরেকটা লিঙ্ক করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সুবিধার্থে যেটা করা লাগে আমি লিঙ্ক দিব, ঠিক আছে? কিন্তু ওইটা ওভারভিউটা কোনো রেকর্ড করব না, আমাদের যা রেকর্ড হওয়ার হয়ে গেছে আমাদের। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আবার রেকর্ড করার দরকার তারপর নেই। ওভারভিউ দিলে ভালো, ফার্স্ট থেকে
তারপর আর কিছু ভাই এইভাবে না বললে আমি কিভাবে বুঝবো? আপনারা যদি না বলেন, ভাই ভাতিজা যেগুলো আছেন, মানে একজন ভাতিজা আছে, দুইজন, তারা সবাই তো ভাই হন, ভাই, বড় ভাই, দাদা। দাদারা রিকোয়েস্ট, মানে এইখানে এমনটা ভাবতেছেন না আমি টিচার, আমাকে টিচার জায়গায় বসিয়েছেন, আপনারা স্টুডেন্টের জায়গায় আছেন, এমনটা কেন? আমরা সবাই একজন, মানে মানে সহকর্মী একজন মনে করি। উত্তম, আমাকে সেটা কিছু একটু ঠিক আছে। সাজেশন দে, যদি তোর কোনো আইডিয়া থাকে, যে এইভাবে বুঝলে হয়তো ভালো হবে। উত্তম, আছি? নাই মনে হয়। সমস্যা নেই, উত্তম, ভালো সমস্যা নাই না? বোঝাচ্ছিস। হুম। আর কারো? না, আর একটা ওভারভিউটা দিলে আর একটু ভালোভাবে আর একটু 3 মিনিট বুঝাবো সময় কথা। আছে, 3 মিনিটে বলি, কিছু গল্প করি। টুডুল, তোর কোনো সমস্যা? মুই তুই কোন সমস্যা নাই, এইখানে আমরাই, এখানে আর কেউ নাই। বল। এই ওভারভিউটা দিল না দা, একটু একটু তো সমস্যা আছে, ওভারভিউটা দিলেই ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা, সমস্যা নাই, আর যদি ওভারভিউ। তারপরেও যদি একটু সমস্যা থাকে তা ওটা তো কারণ জানাই মেলা। আরিফ ভাই যদিও কিছু এই লাস্ট টাইমে কিছু বলতে চাইছিল, কিন্তু ওনার খুব অসুস্থতার কারণে উনি আর কি বলতে পারছেন না। উনি কিন্তু আসবে, এমনও ক্লাস আছে আমি কিছুই বলবো না, আরিফ ভাই সব বলবে। ঠিক আছে? আমি আপাতত আপনাদের বোঝার ক্ষেত্রে বেশি বেশি কথা বলা লাগতেছে, তো সেই জন্য আমিই বলতেছি, কারণ উনি একটু ব্যস্ত মানুষ। ঠিক আছে? তো আর কিছু বলার নাই, বলেন, এই 3 মিনিট গল্পই করি নেন, 2-1 মিনিট আছে, আর 2 মিনিট আছে। আর কিছু? ভাই নতুন মিটিং এ জয়েন দেন ভাই, আমি আসলে ব্যস্ত না, অসুস্থ, বুঝছেন? আমি কথা যাই বলবো, হোক, আপনি সমস্যা অসুস্থ, নাই। ব্যস্ত একই। দীপক দা কিছুই না কম যে। দীপক দা, হ্যাঁ কৃষ্ণ, আমি কি করবো? আমার তো সামনের সপ্তাহে ল্যাপটপ নেওয়ার কথা। ল্যাপটপ না নেওয়া পর্যন্ত মানে কোনো কাজ হচ্ছে না, তো মোবাইল দিয়ে কিছুই করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন কত এটা আসলে দাদা, এটা এই আমি বলি, আমরা যে কাজটা শিখতেছি এটা কিন্তু কোনো, মানে ছোটখাটো কাজ না। এটা কিন্তু কোনো ছোটখাটো কাজ না। আপনারা মনে করতে পারেন এই সামান্য কাজগুলো কপি পেস্ট করতেছে, হ্যান করে ওইখান থেকে করতেছে। এটা কোনো ছোট কাজ না, এটা কিন্তু অনেক, আপনার তো নতুন, আপনারা তো কিছু জানেন না এই বিষয়ে। যারা এই বিষয়ে আগে জানতো, আমি যদি তাকে প্রশ্ন করি, সেও ঠিক মতন বলতে পারবে না, যদি সে ভালো করে ইয়া না করে। আর আমি কিন্তু একদিনে আসিনি, হয়তো বা আপনারা মনে করবেন যে আমার কোম্পানি বাদ দেওয়া কয়েকদিন হচ্ছে, কিন্তু আসলে না, আমি প্র্যাকটিস, যদি আমি ওভারভিউতে দেওয়ার আগে আমি দেখাবো, আমার টাইম কাউন্টটা দেখাবো, আমি কত সময় করে দিয়েছি দিনে, আমি এটা দেখাবো। আচ্ছা, আমি পরে লিঙ্ক দিচ্ছি, এখন 1 মিনিট আছে, আর থাক, 1 মিনিট আমরা কথা বলি। আমি দেখাবো যে আসলে আমি কতটা সময় দিয়েছিলাম আমি আর পিছনে, আজকে, আজকে এই পর্যায়ে আসার জন্য। ঠিক আছে? আসলে এটা এমন কাজ না যে আপনি চাইলেন হয়ে গেল, এটা হচ্ছে আপনার একটা স্কিল। তাই দেখে শুনে ফোন এটা দিয়ে স্কিল আপনি, আপনি অসম্ভব মরণ হয়ে যাচ্ছে। যতদিন আপনি বাঁচি থাকবেন জীবনে, ততদিন এই স্কিল কাজে লাগবে। এই জন্য করে হুম। দেখেছি যে কম্পিউটার একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখন বর্তমানে হয়ে দাঁড়ায়। দাদা, যত তাড়াতাড়ি পারলে এই সপ্তাহে কিনে নেন, আমার মনে হয়, যদি এইরকম থাকে। এই সপ্তাহে কিনার কথা, কল্যাণের সঙ্গে আমার যা কথা হয়েছে, বাড়ির সঙ্গে কথা হয়েছে, মানে এই সপ্তাহে কেনার কথা। মানে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা পয়সা চাইছি, দিতে চাইছি হ্যাঁ, ওই সপ্তাহের যদি মধ্যে দিবে দিতে। একটু আগেই নেন, ওই যদি দিবে একটু আগেই নেন, এটাই আমি ইয়ে বলি। টুটুল, কি জানি বলতে চাইলি, বল। না দা, এমনি হচ্ছে ইয়ে চাপা করছি। হুম। তারপর, মিনারুল, তুই কিছু কবু না রে? কি করবো, সবগুলো তো বলতেছে, সব ঠিকঠাক আছে। ভাই যেটা বললে একটা ওভারভিউ দিয়ে না না, মনে হয় যে নোটবুক করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই যেগুলো সংজ্ঞাগুলা, এগুলা তো আচ্ছা আচ্ছা টোটালি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওভারভিউ দিচ্ছি, সমস্যা নাই। আর ক্লাস দেখে তো কাজ করা যাবে, এটা সমস্যা নাই। হুম। যদি ভুল সব সময় থাকে তাহলে অ্যাক্টিভ তো থাকবে, ক্লাস। ক্লাস ক্লাস করার সময় একটা রিকোয়েস্ট, ফোন, বাড়িতে কেউ ডাকলো, ফোন প্রস্রাব করার চাপ দিয়েছে খুব, ক্লাস বাদ দিয়ে চলে গেছি, এই ধরনের কাজগুলো যেন আমরা না করি, এটা মাস্ট বি, এটা একদম ইম্পর্টেন্ট। আপনি মরে এই পাঁচজন জয়েন হয়েছি শুধু।
আর বাকিরা 10 জন। হচ্ছে হচ্ছে কাকা, ধীরে ধীরে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ধীরে ধীরে হইলে হইবে না, ঝাঁপি করে লিখবে। ও লিঙ্গের তো লিমিটেশন আছে। আমরা যদি জয়েন হইতে হইতে 4 মিনিট খেয়ে নেই, 4 মিনিট আমাদের লস। সেটাও ঠিক। 4 মিনিট আমাদের লস। যাই হোক, 12 জন হয়ে গেছে, আমি স্ক্রিনটা শেয়ার দিই। তো দেখেন, আমার কাজ শিখতে প্রতিদিন ডেলি কত দিলাম। এটা মে মাসের হয়তো, এখানে ফেব্রুয়ারি মাসে 24 থেকে ফেব্রুয়ারি মাসের 10 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ডেলি। এইখানে পরে তো লিখতেই সময় পাই নাই যে কত ঘন্টা কাজ করলাম, এখানে কখন কি করছি। আবার এখানে টাইম কাউন্ট করছি যে 12টা 11টার সময় বসছি কাজে, কি করছি, ভিডিও মেক করছি, ওয়ার্ডপ্রেস, অ্যানিমেশন সেকশন, মানে কি কি করছি সবগুলো এখানে প্র্যাকটিস করলি। প্র্যাকটিস গুলো এগুলো আবার কমেন্ট করে রাখছি যে কি কি করছি, যাতে ভুলে না যাই যে কখন কি করছি। তো আপনারাও চাইলে যখন প্র্যাকটিস করবেন, আপনারাও এরকম টাইম কাউন্ট করতে পারেন। আপনারাও এরকম টাইম কাউন্ট করতে পারেন। আমি যদি দেখাই যে অন্য একটা এপ্রিলে কত টাইম দিছি, মার্চে, এগুলো আমি টাইম কাউন্ট করি নাই, কিন্তু পরবর্তীতে কাজের প্রাতে আর এগুলা করা হয় নাই। যদিও এগুলা লিখছি যে কখন কি করছি, কিন্তু টোটাল কত ঘন্টা সময় দিছি। কিন্তু এখানে ম্যাক্সিমাম যদি আপনারা হিসাব করেন, দেখবেন আমার 11 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 17 ঘন্টা, 22 ঘন্টা, 20 ঘন্টাও গেছে এমন। এই এই জায়গায় মানে এই টেবিলে বসি। তো চিন্তা করছেন, তারপরেই কিন্তু শিখতে পারছি। আমরা জানি আপনারা সবাই মেধাবী। আপনারা যদি ডেইলি 4-5 ঘন্টা মন দিয়ে সময় দেন, তাহলে আপনারা শিখে যাবেন। তো আমরা এখন কাজে আসি। এই ইমেজটা দিয়ে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমাদের এটা ওয়েবসাইট, www আমাদের ওয়েবসাইট, এটা ডাটা লেয়ার। আমি যেটা দেখাইলাম কিছু কোড, হাবিজাবি কোড দেখাইলাম না, সেটা হচ্ছে ডাটা লেয়ার। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমি কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে ডাটা লেয়ারটা ইনেবল করবো। ডাটা লেয়ার কার সাথে ইনেবল করবো, ওয়েবসাইটের জন্য ইনেবল করবো। সেজন্য ওয়েবসাইটের সাথে আগে প্রথমে কানেক্ট করবো। কানেক্ট করার পর আমি যে ই কমার্সে ঢুকে যে ট্র্যাক ই কমার্স, তারপরে আপনার কাস্টমার ডেটা, তারপর পার্সেল ডেটা, এই যে দুইটা ওপেন করলাম না, এইখানে এই যে ওপেন করার কারণে বা কোডটা বসার কারণে, ওয়েবসাইটে কোডটা বসার কারণে আমার একটা ডাটা লেয়ার ইনেবল। কি ইনেবল হবে, একটা ডাটা লেয়ার ইনেবল হবে। ডাটা লেয়ারটা কি বলছি, এই যে কোড আমি যে একটা দেখাইলাম না, ট্র্যাকিং এর কাজে আমাদের হেল্প করবে এই ডাটা লেয়ারটা। ঠিক আছে, কার জন্য বসাইছি, গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে বসাইছি। কার জন্য, গুগল ট্যাগ ম্যানেজার। এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার সাহায্যে এখন বাকি সব বসাবো, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে বাকি সব বসাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার কি, ওভারভিউ। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সাহায্যে আমরা কি করি, ওয়েবসাইটের কোনো কোড পরিবর্তন ছাড়াই যে কোনো ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোনো ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। ট্যাগ বলতে কি, এখন কথা হচ্ছে ট্যাগ কি। ট্যাগ হচ্ছে ইউজারের অ্যাকশন। ইউজারের অ্যাকশন, অ্যাকশনটা কি, যেমন একটা ভিউ প্রোডাক্ট করলো, একটা ভিউ প্রোডাক্ট করলো, এটা হচ্ছে একটা অ্যাকশন। ট্রিগার কি, এই যে অ্যাকশনটা নিল, এই যে অ্যাকশনটা নিল, সেটা ভিউ যে প্রোডাক্ট করছে, সেটাকে হচ্ছে কি বলে, অ্যাকশনটা নেওয়াটাকেই কি নিছে, কখন নিছে, এই যে টাইমটা, এইটাই হচ্ছে আপনার ট্রিগার। ভেরিয়েবল কি, আমাদের অনেক একটা স্টোরে শুধু একটা প্রোডাক্ট থাকে না, অনেকগুলো প্রোডাক্ট থাকে। এই অনেকগুলো প্রোডাক্ট যে থাকে, আমরা যদি ডিফাইন না করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা আমার বেশি মানুষ নিচ্ছে, কোনটা পপুলার প্রোডাক্ট, বা কোন পেজটা আমার বেশি ভিজিট হচ্ছে, বা কোন প্রোডাক্টটা আমার বেশি ভিজিট হচ্ছে বাট সেল হচ্ছে না। কেন হচ্ছে না, হয়তো তার বাটনের সমস্যা হইতে পারে, আদার্স কিছু সমস্যা থাকতে পারে। আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, আমরা ওইটা বিষয়ে যাচ্ছি না। তো এই যে নিচ্ছে না, কেন নিচ্ছে না,
এটা এটা আমাদের ইয়ে করতে হবে। এই জন্য আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। এই বিষয়গুলো জানার জন্য গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। এখন গুগল অ্যানালাইটিক্সটা কি? গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিং প্ল্যাটফর্ম। ডাটা অ্যানালাইজ করতে, ডাটা নিয়ে যেটা গবেষণা করতে পারবো, এই ধরনের একটা প্ল্যাটফর্ম। এখন হচ্ছে আমরা একসাথে গুগল অ্যাড চালাচ্ছি, একসাথে ফেসবুক অ্যাড চালাচ্ছি। এখন আমি জানি না যে ফেসবুক অ্যাড থেকে কতজন আসছে এবং গুগল থেকে কতজন আসছে, আমার এটা কিন্তু অজানা। আমরা খালি ফেসবুক অ্যাডে দেখতে পারবো কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন ভিউ করছে, কতজন ইয়ে করছে, কিন্তু কোথা থেকে আসছে এটা জানবো না। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হবে। গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হবে। আপনি যদি গুগল অ্যানালাইটিক্স সেট আপ না করে গুগল অ্যাডস করেন, ফেসবুক করেন, তাহলে আপনার এটা কোনো কাজে আসবে না। আপনাকে আগে আগে কি করতে হবে, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার যদি গুগল অ্যাডস খালি দাও, আপনার সম্ভব না গুগল অ্যাড দেওয়ার জন্য। গুগল অ্যাডস কনভার্সন করে দেওয়ার পরেও আপনাকে গুগল অ্যানালাইসিসটা করে দিতে হবে। হয়তো তার অ্যাকাউন্টে, হয়তো আপনার অ্যাকাউন্টে একটা ডকুমেন্ট মানে একটা প্রপার্টি করে বা একটা অ্যাকাউন্ট করে আপনার ইয়ে করে দিয়ে অ্যানালাইসিসটা এটা করে দিতে হবে। ঠিক আছে? না হলে সেও জানবে না কোথা থেকে ইউজার আসছে, আপনিও বলতে পারবেন না। ঠিক আছে? এইটা ভাই মিনাজুল, আপনি মেসেজ দিচ্ছেন এই সময়, বুঝতেছি না। আপনার এই সময়ে আমার কথাগুলো শোনা দরকার। আপনি আমার মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, পরে আবার জিজ্ঞেস করবেন ভাই বুঝি নাই। এটা কোন ধরনের ভাই? আপনি আগে দেখেন, তারপর মেসেজ দেওয়ার অনেক সময় থাকবে। সো এখন আমরা এই বিষয়টুকু জানলাম। এই বিষয়টুকুর মধ্যে কার কোনো সমস্যা আছে? আনমিউট করে দুইজন একজন বলেন। না, ঠিক আছে, চালিয়ে যান। তো আবার একদিন বলো। হ্যাঁ ঠিক আছে, এইভাবে বললে আমি বুঝতে পারবো। দাঁড়ান আমি এটা ক্লিয়ার করি আবার নতুন করে। আমাদের এটা একটা, আমাদের কাজ হচ্ছে কি ওয়েবসাইট নিয়ে, আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট নিয়ে। আমি এখন ধরলাম ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ। এটা একটা ওয়েবসাইট। আমরা যদি ওয়েব ডেভেলপার না, আমরা কি করব, এর কোনো পোর্ট পরিবর্তন ছাড়াই আমরা কি যা কিছু করতে পারি সেটাই করব। সেটা কার থ্রুতে করব? গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করব। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা গুগল ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সাহায্যে আমরা কি করি, কোন ওয়েবসাইটে কোর পরিবর্তন ছাড়াই ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। এখন কি ধরনের, এখন আমরা তো যা সবাই জানি, আমরা সবাই ইমপ্লিমেন্ট করছি। করার পরে আমি যখন প্রিভিউ করলাম, তখন একটা আমরা ডাটা লেয়ার পাইছি। ডাটা লেয়ারটা দেখছেন কিনা আমি বুঝাইলাম, অ্যারে আর অবজেক্টের মধ্যে একটা পার্থক্য বুঝাইলাম। এই যে ডাটা লেয়ারটা, এটাই মনে করি। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কিছু ডাটা নিব। এখন আমরা না বলি এই এই মাধ্যমে এটা আমি কি, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তো এইটা বুঝছি। এখন এই যে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম, এখন দেখলাম যে ট্যাগ পরিবর্তন ছাড়াই ওয়েবসাইটে কিছু একটা পরিবর্তন করব বা কোনো ট্যাগ বসাবো। সেম আমি কাজটা করলাম কি, একটা গুগল অ্যানালাইটিক্স কোড বসাইলাম। কার মাধ্যমে বসাইলাম? গুগল ট্যাগ ম্যানেজারে। সেটা যা কানেকশন হইলো কার সাথে? ওয়েবের সাথে। সেটা যা কানেকশন হইলো ওয়েবসাইটের সাথে। আমাকে কোনো ট্যাগ পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার সংজ্ঞাটা ঠিক আছে? কাজে কামে মিল আছে? আমরা যদি গুগল সংজ্ঞাটা বুঝি, তাহলে আমরা কাজটাও বুঝবো। অ্যানালাইটিক্স কি? হয়তো অ্যানালাইটিক্স এর যা সংজ্ঞাটা দিয়েছি এখনো কোনো কিছুই দেখাই নাই। ওর সংজ্ঞা হচ্ছে কি, গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিস টুলস, যে এখানে আমরা ডেটা নিয়ে গবেষণা করতে পারবো। কি গবেষণা করতে পারবো? আমাদের একটা ওয়েবসাইটে আসার পর আমাদের কি কি বিষয় খুব জানা দরকার। আমাদের ওয়েবসাইটে আসার পর এই বিষয়গুলো জানা দরকার, যে ওয়েবসাইটে কতজন ভিজিট করলো। যাই হোক ভাই, আমার যদি বানান ভুল হয় একটু মাফ করে দিন। ভিজিটর, কতজন ভিজিটর আসছে, কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন ভিউ প্রোডাক্ট করছে। না, যদি আগে ভিউ প্রোডাক্ট হইতো, যাই হোক, ভিউ প্রোডাক্ট, কতজন ভিউ প্রোডাক্ট করছে, কতজন পারচেস করছে, এইটা জানা দরকার। আর কি কি জানা দরকার আমাদের? আমাদের আরো বিষয় জানা দরকার, যে মোস্ট সেলিং প্রোডাক্ট, মোস্ট
ভিজিট পেজ জানা দরকার। আমাদের আরো এরকম অনেক কিছু বিষয় জানা দরকার, আমি বললাম না, এটা একটা ওভারভিউ ছিল। এই যে জানার বিষয়টা দরকার, এই কথা কি করতেছে। আমি একটা ওয়েবসাইটে একটা ইউজার আসার পর যদি না জানি যে কি কাজ করছে, এমনও ইউজার আসে যে আপনার প্রোডাক্ট আসছে, অ্যাড টু কার্ট করছে, সব করছে, লাস্টে নিজে পারচেজ করে নাই। So আপনার ওই যে ইউজারটা, ওটা কি আপনার প্রয়োজন কি না? ওই 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 ইউজারটার কেন প্রয়োজন? কারণ ওই ইউজারটা যদি আপনার প্রোডাক্টটা ভালো না লাগতো তাহলে অ্যাড টু কার্ট পর্যন্ত যাইতো না, সে পেজ ভিউ করে চলে যাইতো। যে এই যে দরকার, তাহলে আপনাকে খুঁজতে বাড়ি করতে হবে যে কোন কোন ব্যক্তিটা আমার ওই যে প্রোডাক্টটা দেখে নাই, দেখে মানে অ্যাড টু কার্ট করে চলে গেছে, আমার ওই ইউজারটার দরকার। এটা কোথায় পাবেন? এটা তো আপনি গুগল ট্যাগ ম্যানেজারে পাবেন না। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে কি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আপনি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সেট আপ করে দিতে পারেন, কিন্তু ওই জিনিসটা তো পারবেন না। ওই জিনিসটা জানার জন্য, সরি ভাই আমি বেশি কথা বলছি তো একটু, ট্যাগ ট্রিগার এই বিষয়টা জানার জন্য আমাকে কি করতে হবে? গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হবে। গুগল অ্যানালাইটিক্স যখন আমরা সেট আপ করবো, তখন আমরা সব বিষয়েই আমরা কি করব? জানতে পারবো এই যে বিষয়গুলা। তাহলে গুগল অ্যানালাইটিক্স এর সংজ্ঞার সাথে মিল আছে? আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আপাতত কি মিল আছে? মিল আছে। এখন বাকি প্রশ্ন হচ্ছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, তাই তো? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, ইভেন্ট এবং প্যারামিটার, এই কয়টা বিষয়ে আমার জানা আছে। আমরা যারা যারা কাজ করছি, যারা যারা কাজ করছি, তাদের আমি আশা করি এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে ড্যাশবোর্ডটা সবারই মুখস্থ, মানে আমি মনে করতেছি সবারই মুখস্থ। ট্যাগ কি? আমার একটা ওয়েবসাইটে যখন কোনো ইউজার আসছে, যখন কোনো ইউজার আসছে, আসার পর যে অ্যাকশনটা নিবে ওইটাই বলি, এই রেকর্ডটাকে আমরা কি বলি, কি বলবো? ট্যাগ। ট্রিগারটা কি? এই অ্যাকশনটা কখন নিচ্ছে সে, অ্যাকশনটা নেওয়ার সাথে সাথে যেন আমরা ট্র্যাক করতে পারি, অ্যাকশনটা নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কি করতে পারি ওই সময়েই, ওইটাকেই বলি আমরা ট্রিগার, মানে টাইম সেট করে দেওয়া, টাইমিং সেট করে দেওয়া। মানে টাইমিং বলতে কি, আমি এখান থেকে টাইমিং সেট করে দিই নাই, আমি জাস্ট সেট করে দিয়েছি। আমি মানে আমি যখন বগ মারবো, বগ মারলে আমরা কি জানি, আমরা ফান বসে গেছি, আমরা কি জানি যে বগ ওইখানে আস পড়বে? পড়তেও তো পারে, পারে কি না? ভাই দেখেন, আপনার যদি মিটিং এ এমন মিনাজুল আছে, সে মিটিং এ জয়েন করে নাই, পুত পুত করে মেসেজ করতেছে আমি মিটিং এ জয়েন হই নাই। ভাই জয়েন না হলে তো আপনি বুঝতে পারবেন না, যদি সে জয়েন হয়ে থাকে শুনবে, না হলে শুনবে না। কার মধ্যে ইন্টারেস্ট নাই শেয়ার বুদ্ধি, আমার কথা এইরকম। ভাই পুত পুত করে খালি খালি হোয়াটসঅ্যাপে মেসেজের গড়াগড়ি উঠাচ্ছে সরাসরি, এটা এই এই জিনিসটা কিন্তু ভুল। আমি জয়েন দিছি, আমি আমার গালা ভাঙতেছি, ওই ভাই রেকর্ড কর, হোমওয়ার্ক কর। ভাই এই বিষয়গুলো খুব খারাপ জিনিস। তো ট্রিগার আমি বুঝলাম, ট্যাগ ট্রিগার ট্রিগার বুঝলাম যে বক ফান বসার, মানে ফান বসার মতো, এটা হচ্ছে ট্রিগার। ভেরিয়েবল কি? আমার যে ওই ফানটাতে যে ওই বকটা পড়ছে, এই জানার জন্যই আমরা কি করব, আমরা তো অনেকগুলো ফান বসাইছি, ওই ফানটাতে যে বকটা পড়ছে এইটা জানার জন্য আমরা কিছু ভেরিয়েবল দিব, কিছু তথ্য দিব। এই যে তথ্য, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, আমি যদি এখন লিখি, দাঁড়ান, আমার কি স্ক্রিনে লেখাগুলো দেখা যাচ্ছে সুন্দর করে? যারা ফোন দিয়ে দেখতেছে তারা একটু ছোট দেখবে। জি জি ট্যাগ, দেখা যায়। যাই হোক ভেরিয়েবল, এই যে কটার সমন্বয়ে হচ্ছে, কটার সমন্বয়ে আমার কি তৈরি হবে? ইভেন্ট তৈরি হবে। এই কটারের সমন্বয়ে কি তৈরি হবে? আমাদের ইভেন্ট তৈরি হবে। এখন ইভেন্টটা কি? ইভেন্ট, তাহলে ইভেন্ট যে বলেন, আমার এখন প্রশ্ন হতে পারে, ভাই এত কথা ইভেন্ট ইভেন্ট করবো, তাহলে ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে পেজ ভিউ একটা ইভেন্ট, ভিউ আইটেম একটা ইভেন্ট, অ্যাড টু কার্ড একটা ইভেন্ট, ভিউ কার্ড একটা ইভেন্ট। যাই হোক, যদি বানানো ভুল হয় একটু ইয়ে করে দিন, আপনারা এটা বুঝে নিন আর কি। ভিউ কার্ড একটা ইভেন্ট, তারপর কি বিগিন চেক আউট, বিগিন চেক আউট একটা ইভেন্ট, পার্সেজ একটা ইভেন্ট, প্রত্যেকটা একটা ইভেন্ট। কেন এটা ইভেন্ট হইলো? ভাই এলে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল না হইলে কিন্তু এই এই এলে জীবনও হইবে না। ট্যাগ ট্রিগার ভেরিয়েবল না হলে এইগুলো হবে না। এখন এখন প্যারামিটার বলছি, একটা প্যারামিটার বলছি না, এখন প্যারামিটারটা বলি। প্যারামিটারটা একটা পেজ, যখন আমরা একটা প্রোডাক্ট যখন ভিজিট করি, একটা প্রোডাক্ট যখন আমরা ভিজিট করি, তখন আমরা কি কি দেখি?
আমি এইখানে ঘিসিমিসি হয়েছে, এখন এইখান দিয়ে এই জায়গায় দেখবেন সবাই একটু। প্রোডাক্ট ভিজিট করার পর একটা প্রোডাক্ট টাইটেল দেখি, যাকে বলে প্রোডাক্ট নেম। আমাদের একটু, যেহেতু আমরা একজন মার্কেটার, তাহলে মার্কেটারের ভাষাতেই কথা বলবো, মার্কেটারের ভাষায় আমরা কথাগুলো বলবো। আমরা তো নামও বলতে পারতাম, আসলে না, আমরা মার্কেটারের ভাষায় বা ওয়েবসাইটের ভাষায় কথা বলবো। এটা টাইটেল থাকে, তারপর কি থাকে, প্রাইস থাকে, তারপর কি থাকে, কোয়ান্টিটি থাকে, তারপর কি থাকে, ক্যাটাগরি থাকে। আর ক্যাটাগরি থাকে, তারপর কি থাকে, এটা আমরা দেখতে পারি না, আইটেম আইডি থাকে, আইটেম আইডি থাকে, ওটা অভ্যন্তরীণ ভাবে থাকে, ওটা আমরা আমাদের এটা খেলা না, ওটা আইটেম আইডিটা ওটা অভ্যন্তরীণ ভাবে থাকে। কিন্তু এই যে আমাদের বিষয়গুলো কিন্তু থাকে ওই একটা প্রোডাক্টের মধ্যে, থাকে কি না? আমরা দারাজে সবাই পণ্য কিনি, আমরা সবাই এইটার সাথে কম বেশি পরিচিত। টাইটেল মিন প্রোডাক্টের নাম, প্রাইস মিন কত টাকা, কোয়ান্টিটি মিন কয়টা নিব, ক্যাটাগরি মিন কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আমরা যদি একটা শু নেই, তাহলে এটা জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে, কেস নিলে ওইটাও জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে, স্যান্ডেল নিলে ওইটাও জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আমরা যদি টি শার্ট নেই, টি শার্টের মধ্যে অনেক কোয়ালিটি টি শার্ট থাকে, কোয়ালিটি টি শার্ট থাকে, তা যেই টি শার্ট নেই না কেন ওটা টি শার্টের মধ্যেই পড়বে। আমরা যদি শার্ট নেই, শার্টের মধ্যেই পড়বে, আমরা যেই সুতারে নেই, যেই স্টাইলে নেই, শার্টের মধ্যেই পড়বে। এখন এখন এখনো কি কারো এই যে কনসেপ্টের মধ্যে কোনো ইয়ে আছে, সমস্যা আছে? না ঠিকই আছে, সমস্যা না। নাই। হুম। ঠিক আছে কাকা। আর কারো আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, একদম প্রাণ খুলে বলতে পারেন, আমি গলা ভাঙতে রাজি আছি, কিন্তু আপনি ডাটা বুঝতে হবে। লেয়ারটা ঠিক আছে, ওই ডাটা লেয়ারটা। ডাটা লেয়ার এখনো আমি যাই নাই, ডাটা লেয়ার ওটা প্র্যাকটিক্যালি না দেখালে জীবনে বুঝবেন না। ও ও, ওটার জন্য অন্য একটা ওই ক্লাস করি। ওইটার জন্য আচ্ছা, আমি সেই জন্য অপেক্ষা রাখছি, কারণ ওই পরবর্তীতে ওইটাতেই যাইতে চাইছিলাম, পরে সেই জন্য বললাম যে আপনাদের এই পর্যন্ত কি আরো আগে আগে যাব না শেষ করবো এখানে, না ওই না, ডাটা লেয়ারটাই। ধীরে ধীরেই শিখেন, সমস্যা নেই। কাকা এগুলো তো বুঝছি, একটু কমার্সের না সেটিংটা একটু বুঝিয়ে দেন। এখন ই কমার্স ওয়েবসাইটের সম্বন্ধে আমাদের জানতে হবে। এটা কি একটা ই কমার্স মিন কমার্স বাবা কি বুঝছেন? কমার্স হচ্ছে এই যে আমরা একটা প্লাগইন, উকমার্স একটা প্লাগইন, উকমার্স প্লাগইনের সাহায্যে আমরা এটা বলি, এটা আমরা এগুলো করে থাকি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। প্রোডাক্ট প্রাইস এগুলো হাবিজাবি এগুলো কন্ট্রোল করে থাকি। তারপর আপনার অ্যাড টু কার্ট করা পার্সেসটা কোন কার্ডে যাবে, এইগুলোই কিন্তু আমরা করি উকমার্স এর মাধ্যমে। এটা আপনার জানার বিষয় না, আপনার জানা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট কি। আমরা জানবো এইটা, আমরা জানবো এই উপরেরটা, ঠিক আছে, আমরা জানবো উপরেরটা। আমরা ভিতরের বিষয়গুলা, আমরা তো ডেভেলপার না রে বাবা, আমরা হচ্ছে কি মার্কেটার, আমরা অ্যানালাইজার, আমরা ট্র্যাকার, আমরা ট্র্যাক করি ওয়েবসাইট, ঠিক আছে না? আমাদের কি ওয়েবসাইটের ভিতরে কি কি কাজ করছে না করছে একজন ডেভেলপার, সেগুলো কি আমার জানা দরকার? আমার জানা দরকার যে এই অ্যাড টু কার্ট বাটনটা কিভাবে ট্র্যাক করবো, কোন কেউ যদি অ্যাড টু কার্ট এই যে সব নাও বাটনটা ক্লিক করে তাকে আমি কিভাবে নিব, কেন কখন সে ক্লিকটা করছে, কোন দেশ থেকে করছে, কোন ডিভাইস থেকে করছে, কোন ব্রাউজার সে ইউজ করছে, আমরা সবকিছুই দেখতে পারবো এইখানে গুগল অ্যানালাইটিক্স। বুঝতে পারছি? ই কমার্স ওয়েবসাইট বলতে আমরা যে অনলাইন থেকে যে সকল প্রোডাক্ট কিনি সে সে সকল সাইটেই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন সেটা রিয়েল এস্টেট সাইট হোক যাই হোক, যেটা থেকে যে ওয়েবসাইটে বেচা কিনা হবে সেটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন বাকিটা প্রশ্ন করেন, কাকা প্রশ্ন করেন। কাকা হুম। ওই যে প্যান্থনীয় সাইডের যে তুই কমার্সটা সেটিং করলু, ওইটা করছো? ওইটা দরকার নাই, ও এটা ক্লায়েন্টে দিবি, এটা প্র্যাকটিস পারপাস তোমাকে ডেমোটা মানে প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া হয়েছে। এটা আসলে তোমার কিভাবে কাজ করছে এটা জানার জন্য না। মানে যদি তোমরা মন চায় এটা ঘাটাঘাটি করবেন, না হলে না। না, তখন যে মানে 3 যে চালু করলো আর কি, ওই ওই প্রথমের কিনা ভুলে গেছি তো। তো সমস্যা নাই, ভুলে গেছি, ভালো কথা বাবা। আর অন্য কোনো প্রশ্ন থাকলে কও। এই যে তোমার সাবজেক্ট বাদ দিয়ে মানে যেই সাবজেক্ট এখন কাজ নাই সেই সাবজেক্ট নিয়ে কথা কন, এইতে তাদের মাথাটা ঘুরি, এত কিছু বুঝানু এর মধ্যে কোনো প্রশ্ন নাই, কাল ফির ওইটা প্রশ্ন করিবেন, অথচ
তোমার প্রশ্ন করতেন কি পেন্থিয়ন সাইড নিয়ে, পেন্থিয়ন ঢুকি, আরে বাবা পেন্থিয়নটা কি তোমাদের কাছে, এটা কোনো দরকারই নাই, তোমার ওই বিষয়ে জানার কোনো দরকারই নাই। এই ওয়েবসাইটটা কি মুই নিজে তৈরি করিম, বাংলা কথা মুই তৈরি করি গছো, কাহো মাইন্ড করে না আবার। এই ওয়েবসাইটটা কিন্তু মুই তৈরি করিম না, এই ওয়েবসাইটটা কি করবে ক্লায়েন্ট কোনো একজন ডেভেলপার দ্বারা করে নিবে। তো খালি করতে হবে কি, এই যে এইটা প্রোডাক্ট ভিজিট করছে, ম্যাঙ্গো জুসটা কার পছন্দ, এই যে হ্যান্ড স্যানিটাইজার কার মরিচ খাইতে বেশি ভালো লাগে, কার ওই যে চা খাইতে ভালো লাগে, কফি খাইতে ভালো লাগে, এই যে এই বিষয়টাই ট্র্যাক করা দরকার। এক কথা আমার দ্বারা ডাটা অ্যানালাইজ করে নিবে আর কি। ডাটা অ্যানালাইজিং, ট্র্যাকিং, এইলাই হুম, ট্র্যাকিংটা বুঝতে ডাটা অ্যানালাইজিং। আরো বিভিন্ন কাজ আছে, এগুলো তো আর আস্তে 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 জানবেন। তাতে গুগল এখন অ্যানালাইটিক্স সবার আগে ইয়া করতে হবে। এখন মেন কথা হচ্ছে আমি আমি এখন প্রশ্ন করি, তাহলে সবাইরে ক্লিয়ার নাকি? প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ না সবাই বলো, একটু করিয়া জাস্ট বলেন দাদার ঘরে আপনাদের উপরে আমার রিকোয়েস্ট, কথা বলবেন, ভুল করেন ওই আমি একটু বকা চারটা দিব, সমস্যা নাই, এটা একটু মানে মাইন্ড নিয়ে না, আমি যদি একটা রাফ বিহেভ করি বা আমার কথাটা যদি অন্যভাবে যায়, আমার রিকোয়েস্ট থাকবে, মানে করজোড়ি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কথাগুলা কিন্তু গায়ে নিবেন না। যদি ঠিক বলে ইয়া বলতে হুম দাদা কন ওই চারটা অ্যানালাইটিক্স এর চারটা দেখালে ভালো হয়, তারপরে ভিডিও করলে অনেকটা ইয়া বলা যাবে। এই এই যে ভিডিও আমি তো বললাম, আমি তো আপনারা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেন, আপনার কিন্তু মনে আছে যে আমি বিজনেস অ্যাকাউন্ট করতে বলছি, এই যে ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার, এই কোডটা এখনো না বুঝাই, কারণ এই কোডটা বুঝালে বাকি সবই আপনি ভুলে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এই যে ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার, এই সবগুলো নিয়েই কথা বলবো। ডাটা লেয়ার বাদে এখন প্রশ্ন আচ্ছা করেন দেখি কাই কতটা আনসার আচ্ছা এখন দিতে যদি পারে। প্রশ্ন থাকে আমি প্রশ্ন করব, আপনাদের যদি প্রশ্ন থাকে আমি প্রশ্ন করব, আপনারা যদি আনসার দিতে না পারেন তাহলে আমি মনে করব যে আমি ফেল, কারণ এত সুন্দর করে আপনাকে কেউ বারবার বুঝাবে না। আপনি অনেক ইয়াও দেখবেন, আপনি আপনার যদি অন্য কোর্স করে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি একটু দেখবেন আর কি, আমরা তো নতুন, করেন, প্রশ্ন আমি করেন, প্রশ্ন জানি। করেন, সময় কম, প্রশ্ন করেন। হুম কারো প্রশ্ন নাই? ভাই, আমি আসলে তাহলে প্রশ্ন প্রশ্ন করতে পারি? নাই ভাই। আপাতত কোনো প্রশ্ন নাই, যেটা খোলাই তারপরে দেখা যাক। আচ্ছা আমি তাহলে দুই একজনকে প্রশ্ন করি নাকি? হ্যাঁ হ্যাঁ, দীপ্তই ভেরিয়েবল কাক কয়? সুন্দর করে আমি গুছিয়ে বলছি, গুছিয়ে না বলতে পারিস, মেইন কনসেপ্টটা জাস্ট করবি। ভেরিয়েবলটা হচ্ছে ট্যাগ সমন্বয়ে একটা গঠিত হবে। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রোডাক্টে, আমরা যদি কোনো ই কমার্স ওয়েবসাইটে ঢোকার পরে একটা যে কোনো ক্লায়েন্ট তো না, মানে যে আমি ধরে নেই, তাই সেক্ষেত্রে আমার যেগুলো যেগুলোতে ওখানে যে কি বলছি না হয়নি, বলা ভেরিয়েবল যেতে হচ্ছে পারতেছে না। শর্টকাটে বলি কাকা যে মুই কস আচ্ছা ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফাই করা, ওইখানে যে ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর আইটেম, তারপর হচ্ছে কোয়ান্টিটি, আহ তারপর হচ্ছে প্রাইস, এগুলো আর কি। আর হচ্ছে মানে বাংলা এগুলো একটা কথা হল ওটা হলে স্পেসিফিক, যেটা মানে নির্দিষ্ট যেটা শেষে যদি গজেন্দ্র, এখন আমি নির্দিষ্ট কথা না বলি, ওইটাই হবে। যে বলতেছে সেই বলুক, কথার উপরে আমার কথা কেউ বলবো না, আমি এটাই মনে আসতেছে না, যেটা মুখে আসতেছে না। না না যাই হোক, আমি বলি যে কথার উপর কথা না বলি, আ- আমি সহজ ভাষায় বলি, ভেরিয়েবল বলতে আমরা প্রোডাক্টের নেম, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি, স্পেসিফিক ক্লায়েন্টকে আপনি ওটা বলবেন, স্পেসিফিক অমুক তমুক, যে ভেরিয়েবল বলতে আমরা এগুলো বুঝি, বাংলা কথা। স্পেসিফিক আপনি মনে রাখেন, আপনার প্রয়োজনে আপনি মনে রাখতে পারেন, কিন্তু মেইন কথা হচ্ছে ভেরিয়েবল এক একটা নেমটা ভেরিয়েবল, টাইটেলটা ভেরিয়েবল, আপনার কোয়ান্টিটিটা একটা ভেরিয়েবল, আপনার প্রত্যেকটা জিনিসে একটা করে ভেরিয়েবল, পার্ট পার্ট। আচ্ছা যাই হোক, ইভেন্ট কি, ইভেন্ট গজেন্দা, ইভেন্ট এখন বললাম যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলের সমন্বয়ে যে ইয়াটা হয়, ওটা ইয়াটা বলতে হুম আরো সহজভাবে বলা যায় আমার যে ইভেন্টটা বলার পর বলা যায় এইভাবে না, আপনি সহজে বলবেন। আমি প্রশ্ন করছি, আমি বুঝে বুঝে নিতে বলি নাই, আমাকে বুঝে দিতে বলি নাই, প্রশ্ন করছি, প্রশ্নের আনসার, মানে বুঝে দেওয়ার মতো বুঝে দিচ্ছেন কেন? সবাই জানি, ট্যাগ দেখতে আমাকে বুঝে ট্রিগার দিচ্ছি। ভেরিয়েবল এই তিনটা হ্যাঁ সমন্বয়ে
এইটা তো একটা বলার পর এটা বলবেন যে ট্যাকটিক্যাল ভেরিয়েবল সমন্বয়ে আমরা কি ইভেন্ট তৈরি হ্যাঁ করি। ইভেন্ট গুলো হচ্ছে কি, যেমন ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, হ্যাঁ পারচেস, ভিউ প্রোডাক্ট, এই যে এগুলো একটু বলে শেষ। এক্সাম্পল দিতে হবে। আমি তো দাদা প্রশ্ন করতেছি, আমি প্রশ্ন না না করতেছি, আর আপনারা আমাকে এমন ভাবে বুঝাই, আপনারা আমাকে কি করতেছেন, বুঝাই দিচ্ছেন। আমার তো আমি তো জানি বিষয়, ঠিক আছে। এইভাবে বুঝাই দিলে একটু ইয়ে হয়। তারপর গোপাল দা, প্রশ্ন করতে পারি? গোপাল দা, একটু আচ্ছা ঠিক সময় আছে। দাও, একটু বোঝার সময় দাও। অনেকজনই আসলে সবগুলো তো বুঝে না, বুঝেন, একটু বোঝার সময় না না দাও। না, আমি তো এটা এটা পরে বিগত ক্লাসের পরবর্তী প্রশ্নলাই ক্লাসে করতেছি। হয়তো ইয়ে হবে। এগুলো আগের ক্লাসেরই প্রশ্নলাই করতেছি, এগুলা নতুন প্রশ্ন নয়। ট্যাকটিক্যাল ভেরিয়েবল নতুন প্রশ্ন, আচ্ছা না আচ্ছা, আপনাকে আগের ক্লাসের বুঝতে প্রশ্ন। কৃষ্ণ, হ্যালো কৃষ্ণ, শুনতে পাচ্ছি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু চুপ থাকেন, আমি কথা বলি, হ্যাঁ। বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আজকে আপনারা যে ডেটা লেয়ার, ট্যাগ ট্রিগার, ভেরিয়েবল এসব গুলো দেখছেন, ট্যাগ ট্রিগার, ভেরিয়েবল আর ডেটা লেয়ার, এটা আসলে জাস্ট ওয়েবসাইট ক্রিয়েট, এতক্ষণ যেগুলো দেখানো হয়েছে, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন অনেকের প্রশ্ন, বেসিক প্রশ্ন যেগুলো থাকে, কমন প্রশ্ন একবারই, যে এক নম্বরে হচ্ছে আমরা মানে যেগুলো শিখছি আর কি, আমি জাস্ট নোট করে দেখাই দেই। যে এক নম্বরে হচ্ছে আমরা ক্রিয়েট করা শিখছি ওয়েবসাইট, দুই নম্বরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, তো আমি সেটাকে সংক্ষেপে জিটিএম বলতেছি। আর একটা শিখছি গুগল অ্যানালিটিক্স 4, সেটাকে আমি সংক্ষেপে GA4 লিখতেছি, গুগল অ্যানালিটিক্স 4। এই কটা আমরা শিখেছি। এইটা শিখেছি কোথা থেকে? প্যান্থিয়ন থেকে, তাই তো? জাস্ট ওখানে আমরা গিয়েছি, যাওয়ার পরে সাইন আপ করছি, সাইন আপ করে একটা সাইট বাটন ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। এটা যে আহামরি কিছু তাও না। তো এই যে জিটিএম আর GA4, এগুলো জাস্ট অ্যাকাউন্ট ওপেন করব। গুগলের ফ্রি প্রোডাক্ট আপনারা চাইলে 10 বার 20 বার করেন, কোনো সমস্যা নাই। এটা দেখানো হয়েছে, আপনারা একবার করে চুপ যদি থাকেন, যদি না বুঝেন, এরকম আনওয়ান্টেড প্রশ্ন আসবে। যেমন হচ্ছে যে দাদা বলেন যে GA4 জিটিএম কি ক্লায়েন্ট আমাকে দিবে? ভাই, ক্লায়েন্টও আপনাকে দিতে পারে, আপনাকে নিজেকেও বানাতে হতে পারে। এখন যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে দেখেন যে ক্লায়েন্ট সেটা দিতে অপারগ, বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে মনে হচ্ছে আপনার সেটা মানে ক্লায়েন্টের কাছে চাইলে মানে ভালো লাগবে না, আপনি আপনার জিমেইল ওপেন করেন, ক্লায়েন্টের কাছ থেকে ইমেল নেন, ক্লায়েন্টকে ইমেলে সেন্ড করে দেন। অ্যাক্সেস শেয়ার, এটা তো আপনাদেরকে শেখানো হয়েছে না? GA4 এ অ্যাক্সেস দেখাইছিল কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারে। সেম ভাবে এখানেও অ্যাক্সেস শেয়ার করা যায়, ওয়েবসাইটেও অ্যাক্সেস শেয়ার করা যায়, সেই রকম শেয়ার করেই আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস যদি ক্লায়েন্ট না দেয়, আপনারা করে ফেলবেন। এই জন্যই তো শেখানো হচ্ছিল, ওই যে ক্রিয়েট করার সময় বলা হচ্ছিল না বারবার করে, যে কোন দেশ কেন সিলেক্ট করতে হবে, কারেন্সিটা ভালো দেখে। একটা ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরেই সাথে ক্লায়েন্টটা কোন দেশের, সরি দাঁড়ান, কোন দেশের, কোন কান্ট্রি কোন জায়গা থেকে আসছে, এটা একবারে ওখানে ডান দিকে ফাইবারে দেখা যায়, আপওয়ার্কেও দেখা যায়, হ্যাঁ। এটা যারা অলরেডি মেসেজ করছে তারা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেখান থেকে আপনি প্রয়োজন তাকে জিজ্ঞাসা করে নেবেন, ফিল ফ্রি, জিজ্ঞাসা করে নিলেই আপনি বুঝতে পারবেন, সে নিজেই বলে দিবে যে ও ইটালি থেকে। তো আপনি এখানে যা সার্চ করেন যে ইটালি কারেন্সি, এখানে লিখে সার্চ করেন, দেখেন চলে আসবে। ঠিক আছে, মানে এইগুলা মানে ক্লিয়ার কনসেপ্ট, মানে এগুলো খুব আহামরি যে খুব বেশি কিছু না। তো এই যে জিটিএম অ্যাকাউন্ট ওপেন করা, GA4 অ্যাকাউন্ট ওপেন করা, আজকে শেখানো হয়েছে ডেটা লেয়ার, ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট। এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। এগুলো বেসিক জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। নেক্সট ক্লাসে আসলে আপনাদেরকে মেইন কনসেপ্টটা শিখাবে, যেটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে করবেন। যেমন আপনাদেরকে সবাইকে বলছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ফেসবুকে যেয়ে ওপেন করার জন্য। আর যদি কারো প্রবলেম হয় অবশ্যই বলবেন গ্রুপে যে আমার ওপেন করতে প্রবলেম হচ্ছে। এখন ওখানে গিয়ে কৃষ্ণ শেয়ার করে একজনকে দেখাই দিতে পারে, অথবা ভিডিও আমি একটা লিংক দিয়ে দিব আপনাদেরকে, সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। বিজনেসের নাম কি দিতে পারেন সেটা আপনারা দেখে নিবেন সেটা, হ্যাঁ। মানে দেখে জাস্ট ওপেন করা ট্রাই করবেন। যার যার হবে তার তার তো হইলোই, যার হবে না তাদের কিভাবে ওপেন করা লাগে সেটা আমরা পরবর্তীতে স্টেপ নেব। তো এই একটা ওয়েবসাইট রেডি করার জন্য আপনারা প্যান্থেয়নে যাচ্ছেন, ঠিক সেম ভাবে ওয়েবসাইটটা রেডি করার জন্য জাস্ট রেডি করলেই হলো। এখন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে দিল,
ওয়েবসাইট দেওয়ার পরে ওয়েবসাইটের অ্যাক্সেসও আপনাদেরকে দিয়ে দিবে। এখন আপনারা ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছেন না। একটা ওয়েবসাইটের শেষে যে WP অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হয়, এটাই আপনারা জানতে পারতেছেন না। সেই ক্ষেত্রে হয়ে যাবে প্রবলেমটা। হ্যাঁ, যদি ওয়েবসাইটের ইউআরএলটা এরকম করে দেয়, তো শেষে যে আসলে একটা WP অ্যাডমিন দিয়ে আসলে লগ ইন করতে হবে, সেটা আপনারা বুঝতে পারতেছেন না। আমি দেখেন একটা ওয়েবসাইট ইনস্টলও করে ফেললাম, টেস্ট করার পাশে এখানে থিমে গিয়ে আমি ডেমো ইম্পোর্ট করে ফেলতেছি। কাজটা কিন্তু আমি এখানে দেখানোর সময় সর্বোচ্চ নিলে আমি 5 মিনিট নিয়ে নিলাম। আপনাদের দেখেন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলতেছি। তো এই 5 মিনিটের প্র্যাকটিসটা আসলে আপনারা যখন করবেন মনে হবে যে আপনারা আধা ঘন্টা ধরে করতেছেন। হ্যাঁ, তো এই কাজটাই আসলে আপনাদেরকে করতে হবে। এটাই ছোট একটা কাজ দিছে, আপনারা জাস্ট এইভাবে কাজটা করেন। জাস্ট কাজটা করলেই দেখবেন আপনারা বুঝে গেছেন। কাজটা ইনস্টল দিলেই তারপর জাস্ট আপনাদের যেভাবে ডেমো ইনস্টল করার সাইট বিল্ডার থেকে, সেভাবে আপনারা ডেমোটা ইনস্টল করে ফেলবেন। এই আজকের যা টাস্ক ছিল। আর এই যে ডিরেক্টলি এখানে আসার পরে এই যে প্লাগইনে আসবেন, আসার পরে এখানে কি GA4 WP, তাই না? GTM4 WP, এই যে এই প্লাগইনটা জাস্ট ইনস্টল দিবেন। এই এতটুকুই শেখানো হচ্ছে কিন্তু কয়েকদিন ধরে, বারবার এটাই দেখানো হচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা যেন ভুলে না যান। মানে এইটা একবারে এতটাই একটা বেসিক জিনিস, নেক্সটে গেলে আপনারা মানে এইটা কোনো কাজই না আসলে। এই যে এখানে কি হবে, এরকম একটা কোড হবে। তো আমি এখানে আরো একটা নাম্বার দিয়ে দেই, দিয়ে আমাদেরকে সেভ করে দিলে এই যে অন আছে অফ হয়ে যাবে। আবার আমরা অন করে দিয়ে সেভ করব। এই তো ইন্টিগ্রেশনে গিয়ে ইকমার্সে গিয়ে এখানে ডেটা লেয়ার, এটা দেখানো হয়েছে কৃষ্ণ আজকে। কৃষ্ণ, এটা দেখাইছি। আচ্ছা, হ্যাঁ তো এই দেখাইছি। ইকমার্সে ইন্টিগ্রেশনে গিয়ে এই যে ট্রাকে দিয়ে এই যে কার্ডের ডেটা লেয়ারটা অন করে দিব, দেওয়ার পর এখানে সেভ করে দিব। তারপর দেখবো যে আমাদের ডেটা লেয়ারটা আমাদের ওয়েবসাইটে ওপেন হয়েছে কিনা, এটা আমরা দেখবো কিভাবে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে ইকমার্স ইনস্টল নাই। তো এই যে কিছু এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনের লিঙ্ক গুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন ডেটা লেয়ার দেখার জন্য এখানে আপনি ডেটা লেয়ার এক্সটেনশন লিখবেন। এক্সটেনশন কিভাবে কাজ করে আমি বলি। একটা ওয়েবসাইটে ভাই টুলস গুলো, হ্যাঁ বলেন। ডকুমেন্টে আমি দিয়ে দিছি, দেখেন এক্সটেনশন দিয়ে দিয়ে দিছি, দিচ্ছেন, ওরা না, ডকুমেন্ট চেক করে না ভাই। সমস্যা নাই, হ্যাঁ আমি কথা বলি, আমি কভার করে দিব 6 মিনিটে, সমস্যা নেই। তো এক্সটেনশন গুলো আসলে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। কিরকম দেখতে সুবিধা হবে, এই দেখেন ডেটাটা এখানে এই ডেটা লেয়ার চেকার দেখাচ্ছে একটা এক্সটেনশনের নাম। এখন আপনি যদি ভাবেন যে এটা কিভাবে পাবো, ডেটা লেয়ার চেকার লিখে জাস্ট সার্চ করেন গুগলে, জাস্ট এটা লিখে সার্চ করেন, সার্চ করার পর না আসলে দেখেন, তারপর আমাকে বলেন যে পাই নাই আমি। ডেটা লেয়ার এক্সটেনশন লিখে সার্চ করেই প্রথমেই পাবেন, না আসলেই লিখবেন যে এক্সটেনশন। কারণ হচ্ছে যেগুলো ক্রোমের এক্সটেনশন। হ্যাঁ, ক্রোমের এক্সটেনশন দেখেই প্রথমে আসবে। এই দেখেন ডেটা লেয়ার চেকার, চোখের আইকনটা পেয়েছেন? ডেটা লেয়ার এক্সটেনশনে যাওয়ার পরে এই যে এখানে আরেকটা আছে যে শো ডেটা লেয়ার, এটা আরেকটা এক্সটেনশন। তো যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা দেখবো যে আরেকটা। এখন আমি যদি krshnoroy.com এ যাই, যাওয়ার পর ওর ওয়েবসাইটে যে ডেটা লেয়ারটা এনাবেল করছে না আজকে, যদি ডেটা লেয়ার এনাবেল করা থাকে তো ওর ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পারবো যে তার ওই ডেটা লেয়ারটা এখানে অন হয়ে গেছে। আর এই এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ওর ওয়েবসাইটটা আসুক। তো এই এক্সটেনশন গুলা এই যে কোন CMS ইউজ করতেছে, এই ওপালাইজার এক্সটেনশন আমরা ইউজ করব। ডেটা লেয়ার কোন কোন ডেটা লেয়ার এখানে আছে এই ওয়েবসাইটে, সেগুলো আমরা দেখবো অবশ্যই। ডেটা লেয়ার ভিউয়ার আর এই যে এক্সটেনশন গুলো, এগুলোকে আপনারা বলেন, আমাকে রেসপন্স করেন তো, কে কে ইনস্টল করছেন এখনো পর্যন্ত এই এক্সটেনশনটা? কেউ কি ইনস্টল করছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি? আচ্ছা, আমি এক্সটেনশনটা একটু দেখাই দেই। এই যে এই এক্সটেনশনটা কে কে ইনস্টল করছেন আমাকে আপনারা জাস্ট একটু আনমিউট করে বলেন, যে ইনস্টল করছেন সে আনমিউট করে বলেন যে আমি করছি, বলেন। জি ভাই নিশ্চয়ই। আচ্ছা, একজন। করা হয়েছে ওটা। আচ্ছা, যে কয়জনই করছেন আপনাদের ধন্যবাদ। আসলে এগুলো করতে হবে। এই যে ওয়েবসাইটটাতে ডেটা লেয়ার এনাবেল করছি না, এই দেখেন এক্সটেনশনটা দিলেই দেখেন আমি কিছু এক্সট্রা আরো পাইলাম। আমার ওয়েবসাইট যেটা বানাইলাম না একটু আগে, এটাতে দেখেন এত কিছু, এখানে কয়টা আসছে, 2টা আসছে, GTM.js আর ডেটা। আর এই ওয়েবসাইটটাতে আমি ওই সেম ওয়েবসাইটই GTM লোড নিছে, GTM DOM আসছে, দেখছেন এক্সট্রা আরো করে আসছে। এখন যদি আমি একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে দেখবেন যে এখানে ডেটা লেয়ার গুলো ওই যে ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে যেভাবে দেখাইছে না, এখানেও দেখবেন ঠিক সেম ভাবে এই যে ডেটা লেয়ার গুলো আসছে। দেখেন ওইভাবে এখানে ডেটা লেয়ার গুলো চলে আসে, ভিউ করে। এখানে একটা ডেটা লেয়ার,
এই যে ডেটা লেয়ার মনে অফ আছে এই ওয়েবসাইটে, অথবা এখান থেকে কনসেন্ট ইনঅ্যাক্টিভ করা, অফ করা আছে কৃষ্ণ ডেটা লেয়ার এই ওয়েবসাইটে। ভাই অফ করা আছে। তাহলে অন করা থাকলে এখানে অন করে দে। ডেটা লেয়ার লগ ইন আসিস না, অন করে দে ডেটা লেয়ারটা নাই অন। ভাই বের হয়ে গেছে। আমরা জাস্ট এখানে জাস্ট অন্য একটা ওয়েবসাইট জানি আমাদের, আরে মার্কেটার আরিফে জানি তাহলে হচ্ছে। ওখানে তো কমার্স নাই আসলে, বা ঠিক অন্য আছে। একটা দারাসে ঢুকেন, দারাসে ঢুকলেই হবে, দারাসে ঢুকলে না এই দারাসে ঢুকবেন। এগুলো তো দেখানো যায় না। যাই হোক, এগুলাকে বলে আসলে মানে আমি এরকম সিচুয়েশনে কখনো পড়ি না, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ওই ওনার ওয়েবসাইটে গেলে যেভাবে ডেটা লেয়ারটা প্রিভিউ দেখাইছে সেভাবে ডেটা লেয়ারটা আমরা এখানেও ভিউ আইটেম পাবো। সেই ভিউ আইটেমের মধ্যে এখানে গিয়েও দেখবো যে এখানেও ঠিক সেম ভাবে ডেটাগুলো আছে। তো আমরা সবাই এই এক্সটেনশন গুলো অবশ্যই ইনস্টল করব আমাদের প্রপার্টিতে, আমাদের যে ক্রোমটা আমরা ইউজ করব। আর মেক শিওর আমরা একটা জিমেইলে যে জিমেইলটা ইউজ করতেছি সেই জিমেইল দিয়েই প্রথম সব প্র্যাকটিস গুলো করব। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমি একটা নতুন প্রয়োজনে আরেকটা জিমেইল ওপেন করে নেব ফর ক্লায়েন্টের জন্য। এতে করে সুবিধা হবে কি, আমার কাজগুলো সব প্র্যাকটিস করে আমি আমার জিমেইলে, যত ক্লায়েন্টের কাজ আছে সবগুলো আমি ক্লায়েন্টের জিমেইলে করব। দেখেন আমার এখানে কতগুলো জিমেইল লগ ইন করা, এই দেখছেন। এগুলো আপনাকে করতে হবে না, এগুলো ক্লায়েন্টই দিয়ে দেয়। অনেকগুলো ক্লায়েন্ট দিয়ে দিছে, লগ আউট হয়ে গেছে, আবার আমি মানে প্রপার্টি ওই ইয়েগুলো লগ ইন করে রাখছি আর কি। তো এই ছোট একটা কাজ, জাস্ট আপনাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে GA4 এ অ্যাকাউন্ট ওপেন করা, ডেটা লেয়ার সম্পর্কে আজকে বোঝানো হয়েছে, ট্যাগ ট্রিগার সম্পর্কে বোঝানো হয়েছে, একটা কমপ্লিট অ্যাকশনকে কখন কাজ করবে ট্রিগার, কোন কোন ইনফরমেশন গুলা ওই কমপ্লিট অ্যাকশন গুলোতে দিবে, সেগুলোই তো ভেরিয়েবল, তাই না? এই এইটাই তো কনসেপ্ট। ট্যাগটা কি, কমপ্লিট অ্যাকশন, কখন কাজ করবে ট্রিগার, কোন কোন ইনফরমেশন গুলো সেই কমপ্লিট অ্যাকশনের সাথে যাবে, ভেরিয়েবল। এই বিষয়টা আপনাদেরকে এখন তখন বোঝানো হয়েছে। আর এই GA4টা যখন সেট আপ করবো, GA4 এ আমরা অনেক রকমের ডেটা গুলো দেখতে পাবো। সেই ডেটা গুলো যখন অ্যানালাইজ করে দেখাবো তখন দেখবেন যে এটা দেখতে অনেক ক্লিন লাগবে, আর ক্লায়েন্ট ওইটাই আসলে চাচ্ছে। আর এটা যে আসলে মানে আমরা বেসিকটা অলরেডি পার করে ফেলছি। এই বেসিক ক্লাসটা যদি একটা ক্লাসে নেওয়া হয়তো, হয়তোবা এই GA4 এর অ্যাকাউন্ট ওপেন করা, এই ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ওপেন করা আসলে সহজ কাজই, কিন্তু হয়তোবা আপনারা ভাবতেছেন যে এটা অনেক কঠিন বড় কাজ। দেখছেন আমি ওভারভিউটা দেওয়াতে সুবিধা হয়েছে আপনাদের? বলেন, সবাই রেসপন্স করেন 1 মিনিটে। আমার সাথে কথা বলতে সমস্যা নাই, হ্যাঁ ভাই, জি ভাই। বুঝতে অনেক পারছেন না? সুন্দর হয়েছে। আমি মানে আমি আপনাদের প্রবলেম গুলো ধরার চেষ্টা করব যে কোথায় আপনারা বুঝতে পারতেছেন না। আর এই রেকর্ড এখানে যেটা দেওয়া হয়েছে, রেকর্ড নিয়ে কোনো সমস্যা নাই, ইমিডিয়েটলি এই রেকর্ড গুলো আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। এখন কৃষ্ণ যদি কেউ কোনো ইনফো পাইতে যদি প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন, হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই গ্রুপে আপডেট দেওয়া হবে। এই